আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি শুরু হয়েছে? আমরা আপনাদের জন্য ওয়েট করতেছি। জি স্যার। 45 জন স্টুডেন্টের মধ্যে এখন শুরু করা যায়, এখন অর্ধেক আসছে, কিন্তু একেবারেই মানে নাই, আমরা সেটা শুরু করবো কি করে। আচ্ছা, শুরু করি আমরা তাহলে নাকি? জি স্যার। জি স্যার, শুরু করতে পারেন। আর রেকর্ডিংটা তো দিয়ে দিল স্যার। রেকর্ডিং দিবেন? আচ্ছা, রেকর্ডিং তো দিলে ক্লাসে স্টুডেন্ট আসে না, ভাবে যে রেকর্ডিং নিয়ে নিব পড়বো, কিন্তু তখন পরেও না, পরে কিন্তু আপনাদের হচ্ছে যে তাদের জন্য মহা দুষ্কর হয়ে যায়। স্যার আমাদের Recording in progress. পড়াশোনা করে। হ্যাঁ, সরি, স্যার আমাদের বাচ্চা সবাই খুব পড়াশোনা করে। রেকর্ডিংটা দেখা যাবে। প্রেজেন্ট থাকে। সেটা দেখা যাচ্ছে। স্যার আমরা দেখেন, আনফরচুনেটলি হ্যাঁ আজকে স্যার আনফরচুনেটলি এরকম হলো। আচ্ছা। না, আজকে আমি একটু আমার কিছু ক্রাইসিসের জন্য একটু শুরু করতে দেরি করছি, আমি সরি, এবং আপনাদেরকে সেই সঙ্গে থ্যাংক ইউ যে কোঅপারেট মি। সো আমরা দেখেন আপনাদের হচ্ছে যে আমরা ক্লাউড কম্পিউটিং এর ইন্ট্রোডাকশনটা পড়াবো আজকে। এখানে রেফারেন্স বই সম্বন্ধে বলেছি, সো এটা নিয়ে আর কথা বলছি না। আমরা ক্লাউড কম্পিউটিং এর প্রথম থেকে শুরু করি। আপনারা ইউ নো বেটার অ্যাবাউট দ্য আরপানেট। আরপানেটের নাম শুনেছেন? জি স্যার। অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, যেটা আসলে আজকের আপনাদের যে ইন্টারনেটের যে ইনভেনশন, এই আরপানেট প্রজেক্টের মাধ্যমে হয়, এবং এর মধ্যে একজন এদের চিফ সায়েন্টিস্ট ছিলেন, তিনি হচ্ছেন যে লিওনার্ড ক্লেইন ক্রক। এই ক্লেইন ক্রকের হাত ধরে আরপানেট প্রজেক্ট, এবং সেই সময় ইন্টারনেটটা আসলে কি, ইন্টারনেট শব্দটা আসছে নেটওয়ার্ক থেকে। ইন্টার মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের যে নেটওয়ার্ক তৈরি হবে, সেই জায়গা থেকে। তো কেন আমরা আজকে ক্লাউড কম্পিউটিং করতে যাওয়ার প্রথমে আমরা ইন্টারনেটকে স্মরণ করছি? কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের আজকের যে টোটাল ক্লাউড, এই ক্লাউডটা দাঁড়িয়ে আছে যে আপনার হচ্ছে যে বেসমেন্টের উপরে, সেটি হচ্ছে ইন্টারনেটের উপরে আজকে দাঁড়িয়ে আছে। আমি জাস্ট একটা আপনাদেরকে এক্সাম্পল একটু ইমাজিন করতে বলবো। আজকে আমাদের করোনা ভাইরাসের কারণে যে রোগটা হচ্ছে, সেটি হচ্ছে কোভিড-19 না হয়ে এটা যদি কোভিড-9 হতো, তাহলে কি আজকের আমরা যে ক্লাউড বেস, আমরা যে জুমে ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস, এটি কি সম্ভব ছিল? না স্যার, এটি সম্ভব ছিল না। এটি শুধুমাত্র বাংলাদেশে সম্ভব ছিল এরকম না, প্রায় ওয়ার্ল্ডেই সম্ভব ছিল না। কারণ হচ্ছে যে আজকের যে ইন্টারনেটের স্পিড, ভিডিও স্ট্রিমিং এর জন্য স্পিড দরকার হয়, এটা অ্যাচিভ হয়নি এর আগে। এটা হয়তো ডেডিকেটেড কিছু লাইন, যেগুলো আমরা ব্রডব্যান্ড নামে চিন্তা হবে এরকম, বাট কমন পিপলের কাছে এই স্পিড অ্যাচিভ করা খুবই ডিফিকাল্ট ছিল। তো জুম হচ্ছে একটা গ্রেট এক্সাম্পল অফ দ্য ক্লাউড কম্পিউটিং। ক্লাউড বেস কম্পিউটিং এর একটা গ্রেট এক্সাম্পল, একটা ভিডিও স্ট্রিমিং টুল আমাদের। তো এই টুলটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আজকে এই ইন্টারনেট আমাদের আজকে যে এই ক্লাউড, আমাদের ক্লাউডের উদাহরণটা আমি এরকম একটা জায়গা থেকে দিই, যে অক্সিজেনের নাম শুনেছেন? অক্সিজেন? হ্যাঁ, জি স্যার। অক্সিজেন আবিষ্কার হয়েছে কি জানেন? না স্যার। অক্সিজেন আবিষ্কার কবে স্যার জিজ্ঞেস করছে, কি কবে? পারবেন কেউ? সম্ভবত 1772 সালের দিকে আর কি, সম্ভবত, আমি শিওর না। তার আগে কি মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে ছিল? না স্যার। 1772-এর আগে ঠিক এমনই। এখন এই সময় আমরা যখন ক্লাউড করছি, হয়তো ক্লাউড অনেকের কাছে নতুন টার্ম, কিন্তু ক্লাউড কিন্তু আমরা এরকম অক্সিজেন যেমন ব্যবহার করতাম 1772-এর আগে, আজকে ক্লাউড ডিসকাশনের আগেও কিন্তু আমরা ক্লাউড ইউজ করছি, এবং আমরা অহরহই ক্লাউড ইউজ করছি। এবং এই ক্লাউডের বেসমেন্ট হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক। সো কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে আপনার হচ্ছে যে ক্লেন রক যে কথা বলছেন, উনি সেটা বলতেছেন যে কেন রক যেটা বলতেছেন, সেটা বলতেছেন যে কম্পিউটার নেটওয়ার্কটা ওই সময় 1969 এর কথা, যে ইনফ্যান্সি হতে পারে,
বাট এটা একটা সময় ইউটিলিটি লাইনের মতো হয়ে যাবে। ইউটিলিটি লাইন কোনগুলো, কার সঙ্গে কোন ইউটিলিটি লাইনের সাথে কম্পেয়ার করলো, সেই ইউটিলিটি লাইনটা হচ্ছে ইলেকট্রিসিটি। কারণ ইলেকট্রিসিটি আমাদের বাসায় দেখেন, আমরা বাসাগুলো যখন কিছুদিন আগে গ্রামের যে বাড়িগুলো আমরা করতাম বা এরকম, সেখান ক্ষেত্রে আমাদের ইউটিলিটি লাইনের মধ্যে সবচেয়ে সহজলভ্য কি ছিল? সহজলভ্য ছিল কারেন্ট, যে আমরা বাসা করলে সেখানে আমরা কারেন্টের কানেকশন পেয়ে যেতাম। এর জন্য আমাদের চিন্তা করতে হতো না, বাড়ির কাছ থেকে আমরা একটা কি জাস্ট কানেকশন লাগিয়ে দিলে আমরা ইলেকট্রিসিটি পেয়ে যেতাম। তো বলা হচ্ছে যে 1969 বলা হচ্ছে যে আমাদের ইন্টারনেট এরকম একটা সময় ইউটিলিটি গ্রিড হবে। আজকে সিচুয়েশন কি? আজকে কি আমরা এই জায়গায় পৌঁছাইছি? স্যার আমি একটু বলি স্যার, আমি তো পল্লী বিদ্যুতে আছি, তো আমাদের এখন স্মার্ট মিটার কার্যক্রম শুরু হয়েছে, এবং সেই পল্লী বিদ্যুতে তো আপনার ওইভাবে সম্ভব না। তার কারণে অ্যানালাইসিস করে যেটা বলছে যে প্রতিটা যে লাইন যেভাবে গেছে সেভাবে আপনার আরএফ ম্যাশ দিয়ে নেটওয়ার্কিং করে প্রতিটা ঘরে ঘরে যাবে। আপনি স্যার সেই কথারই প্রতিফলন আর কি বলতেছেন, আমরা কিন্তু সেই কার্যক্রম অলরেডি শুরু করে দিছি। না, আরএফ ম্যাশ আমি যেটা বলছি সেটার সাথে স্মার্ট মিটারিং এর কথা বলি নাই। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি, যেমন আপনি পল্লী বিদ্যুতে আছেন, ইলেকট্রিসিটি যেমন খুবই রেডিলি অ্যাভেলেবেল, একটা বাড়ি করলে কানেকশন পাওয়া যাচ্ছে না? জি স্যার। 1969 এর এই সময়ে তখন কিন্তু মানুষের কাছে ইউটিলিটি বলতে দুটো জিনিস ছিল, টেলিফোন লাইন আপনার হচ্ছে যে, এবং ইলেকট্রিসিটি। ঠিক আছে? তো এরকম তখন আপনার হচ্ছে যে কেন রক বলছে তখন যে একটা সময় আসবে পৃথিবীতে যে সময় ইন্টারনেট এরকম আপনার হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল হবে। আপনি পল্লী বিদ্যুতে চাকরি করেন, এখন আমি যদি বলি এখন আপনার হচ্ছে একটা ওয়াইফাই কানেকশন পাওয়া যত সহজ, ইলেকট্রিসিটি লাইন পাওয়া তার চেয়েও কঠিন, অনেক কঠিন তার চেয়ে। এখন তো স্যার ইলেকট্রিসিটি লাইন খুব সহজ হয়ে গেছে, অলমোস্ট শতভাগ বিদ্যুতায়নের পরে যে কোনো জায়গাতে খুব সহজেই দেওয়া যাচ্ছে স্যার। তার চেয়েও সহজ হয়ে গেছে আপনার একটা বাসায় এখন একটা ইন্টারনেট ওয়াইফাই কানেকশন নেওয়া, একটা আপনার হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন নেওয়া। যদি আমরা শহর এলাকার কথা চিন্তা করি, শহর এলাকা আপনি চিন্তা করেন, অন্তত আপনার ওয়াইফাই নেওয়ার জন্য কোনো আপনার যে আমলাতান্ত্রিক দৌরত্ব নাই, অন্তত কারো কাছে ধর্ণা দিতে হয় না, আপনি ফোন করলে আপনার বাসায় এসে একটা ওয়াইফাই লাগিয়ে দিয়ে যায়। অ্যাপ্লিকেশন লাগে না, ছবি লাগে না, কিছুই হ্যাঁ। লাগে না, একটা ফি আর লাগে না। এখন অনেক গ্রামেও স্যার ওই ব্রডব্যান্ড লাইন চলে গেছে স্যার। ব্রডব্যান্ড লাইন চলে গেছে ইন্টারনেটের জন্য জাস্ট মেক এ ফোন কল, উই ক্যান গেট Yes. ইন্টারনেট কানেকশন। ইয়েস। তো আপনার হচ্ছে 1969 আপনার হচ্ছে কেন রক যেটা ইমাজিন করেছিল, তার চেয়েও আজকের ইন্টারনেট কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল, তার চেয়ে অনেক বেশি অ্যাভেলেবেল। এই কারণে এই সময়টা দাঁড়িয়ে গেছে, যেটা এই সময়টা দাঁড়িয়ে গেছে ক্লাউডের সময়, এই সময়টা দাঁড়িয়ে গেছে ক্লাউড কম্পিটিশন। ক্লাউড কম্পিটিশন যে একা লিড করছে তা না, এর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড হচ্ছে, এর সঙ্গে আপনার হচ্ছে যে অ্যাড হচ্ছে আপনার হচ্ছে আইওটি, এগুলো নিয়েই আপনার হচ্ছে কাজগুলো হচ্ছে। যেমন এখন ইন্ডিভিজুয়াল কোনো কিছু নাই, কোনো কিছু নাই মানে কি, একটা সময় মানুষ ফিজিক্স পড়তো শুধু ফিজিক্স পড়তো, কেমিস্ট্রি পড়তো শুধু কেমিস্ট্রি পড়তো, কিন্তু এখন কিন্তু সেই জায়গাগুলো নাই। এখন এই জায়গাগুলো এত ক্লোজ অ্যাসেম্বল হয়ে গেছে যে আপনাকে ফিজিক্স পড়লেও কেমিস্ট্রি জানতে হবে, ফিজিক্স পড়লেও আপনার কেমিস্ট্রি জানতে হবে। আমি রিসেন্টলি একটা আমার কাজ পাবলিশ করেছি, এই কাজ পাবলিশ করেছি, এটা আমার পুরো হচ্ছে ডিএনএ এর উপরে কাজ, অথচ আমার হচ্ছে যে বায়োলজি নিয়ে আমার কখনো পড়াশোনা ছিল না। তো এখন আমি দেখতেছি গ্রাফাইনকে আমি যদি অ্যাপ্লাই করতে যাচ্ছি, গ্রাফাইন, সিলিসেন, এগুলো দেখা যাচ্ছে বায়োলজিক্যাল ফিল্ডে আপনার অ্যাপ্লিকেশন হচ্ছে। ফলে এখন খুবই ইন্টিগ্রেট, এবং ন্যানো টেকনোলজিতে হচ্ছে সবগুলো ইন্টিগ্রেটেড। ঠিক তেমনি ক্লাউড কম্পিটিশন যেটা আমাদের আছে, এই ক্লাউড কম্পিটিশনে ক্লাউডের কাজ করতে গেলে ক্লাউড ওয়ান অফ দ্য পার্ট, এর সাথে আমাদের এআই লাগছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগছে, অ্যাজ ওয়েল লাগতেছে কি আমাদের সিকিউরিটি কনসার্ন লাগতেছে। তার আগে এই সমস্ত কিছুগুলো আমাদের যে ডায়াসের উপরে বসে আছে, দ্যাট ইজ দ্য ইন্টারনেট। অথবা ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে আপনার নেটওয়ার্কিং ক্রিয়েট করা। যেমন আমরা এই মুহূর্তে ক্লাস করছি, এখন আমাদের স্টুডেন্ট আছে এখানে অলমোস্ট 44 মানে পার্টিসিপেন্ট। এই 44 আমরা কিন্তু হচ্ছে হতে পারে যে 44 প্লেস থেকে আমরা কানেক্টেড, 44 প্লেস থেকে কানেক্টেড। আমরা কানেকশনটা কিসের মাধ্যমে অ্যাকমপ্লিশ করেছি? ইট ইজ ইন্টারনেট, এবং এটি আমরা একটা ক্লাউড বেস ভিডিও স্ট্রিমিং আর কনফারেন্সিং টুলের মাধ্যমে আমরা কানেক্টেড হয়েছি। এখানে হচ্ছে যে ইন্টারনেটওয়ার্কটা খুবই জরুরি। সো এইখানে দেখেন যেটা আপনার এই ডেফিনেশনটা বলতেছে যে সেই সময়ের যে ইলেকট্রিক লাইন বা টেলিফোন ইউটিলিটিস লাইন ছিল, ঠিক তেমনি আপনার প্রত্যেকটা মানুষের বাড়িতে বা অফিসে আপনার হচ্ছে
ইন্টারনেট থাকবে, এটা তার একটা গেজ ছিল। কিন্তু আসলে ইন্টারনেট তার চেয়েও বেশি অবস্থা, পুরো বাড়ি নয়, এখন ইন্ডিভিজুয়াল মানুষের জন্য আপনার ইন্টারনেট তৈরি হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আপনি 5G 4G ডাটা ইউজ করতেছেন, আমি 4G ডাটা ইউজ করতেছি, আমরা একই বাসার মধ্যে আলাদা আলাদা আপনার হচ্ছে যে সিস্টেম ক্রিয়েট করে আমরা হচ্ছে ইন্টারকানেক্টেড হচ্ছি। নট অনলি এভরি হোম, এখন কি আমরা এভরি পার্সন ইন্ডিভিজুয়ালি উই আর কানেক্টেড থ্রু ইন্টারনেট। যখন আমরা ফোন ব্যবহার করছি, যদি আমি এখন বলি যে আমরা মোবাইল ফোন ইউজ করছি, মোবাইল ফোন অলসো ইজ এ নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু কানেক্টেড। সো আমাদের বাসার মধ্যে আমরা সবাই আবার কানেক্টেড। সো বিয়ন্ড ইমাজিনেশন অফ কেন রক, ইন্টারনেট আপনার এখন ইন্টার নেটওয়ার্ক অথবা কম্পিউটার নেটওয়ার্ক রিচ করেছে, তো এখন টুডেজ সিচুয়েশনটা এখানে আমরা যেটা ডিসকাস করেছি এতক্ষণ ধরে, দেখেন যেগুলো আপনার এখানে বলতেছে, টুডেজ কম্পিউটিং সার্ভিসেস আর রেডিলি অ্যাভেলেবল অন ডিমান্ড জাস্ট অ্যাজ আদার ইউটিলিটি সার্ভিসেস such as water, electricity, telephone, gas are available in today's society. এখন আসলে মানুষের বাসায় এখন দেখেন যে ইন্টারনেট বিলটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এখন ইন্টারনেট আপনার বিলাসিতার মধ্যে পড়ে না, এটা অপরিহার্যতার মধ্যে চলে আসছে। সো আপনার এখানে যে আমাদের যে এখানে আপনার যেমন অন্যান্য গ্রিড গুলোর জন্য, আপনার অন্যান্য কানেকশন গুলোর জন্য, যেমন আপনি ওয়াটারের জন্য, ইলেকট্রিসিটির জন্য, টেলিফোনের জন্য, গ্যাসের জন্য আপনি বিল পে করতেছেন, সো ইউ হ্যাভ টু পে ফর দ্য ক্লাউড। ক্লাউড যদি কি আপনি যদি বলেন ক্লাউডের জন্য স্যার আমি কিভাবে পে করতেছি, ক্লাউডের জন্য আপনি পে করছেন, আপনি যদি শুধু জুম ইউজ করেন ইউ আর পেইং ফর ক্লাউড, ইন্টারনেটের মধ্যে থাকার জন্য আপনি পে করছেন, অথবা জুম সার্ভিসটা ইউজ করার জন্য আপনি পে করতে হতে পারে। যেমন আমরা এখানে বিডি র্যানের সার্ভিসটা ইউজ করতেছি, এটা কিন্তু একটা পেইড ভার্সন, কারণ আমি আপনার হচ্ছে 40 মিনিটের বেশি ক্লাস কিন্তু আমি হচ্ছে নন পেইড জুম দিয়ে আমি ইউজ করতে পারবো না। আপনি ফেসবুক ইউজ করেন না এরকম কেউ আছেন এখানে? না। হ্যাঁ, ফেসবুক ইউজ করার জন্য কি আমাদেরকে পে করতে হয়? না। অবভিয়াসলি উই হ্যাভ টু পে। স্যার মোবাইলে ডাটা কিনি আমরা স্যার। ও সেই ডেটা, সেটা ডেটা বাদ দিয়ে ফেসবুকের জন্য আপনি পে করেন কিনা? স্যার আদার ওয়েতে পে করি, মানে অন্য আচ্ছা, তাহলে ফেসবুকের ব্যবসা কি দিয়ে চলে? তাদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে তারা ডেটা বিক্রি করে, অ্যাডভার্টাইজমেন্ট দেয়, প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। তার মানে কি আমরা কিন্তু আসলে পে করছি, যেমন আপনি চিন্তা করেন গ্রামে বাড়ি আছে, এখানে গ্রামে আমার মতো গ্রামের মানুষ আছেন কেউ? খ্যাত খামারের লোক, আচ্ছা খ্যাত খামারের লোক, আপনি এরকম একটা যদি সার্ভিস ক্রিয়েট করেন যে আপনার একটা পটি করার জায়গা তৈরি করেছেন, কে পটি করবে? এখানে সে গরুরা পটি করবে এবং আপনি তার জন্য পে করবেন। গরুর পটির জন্য আমরা পে করি গ্রামে, এটা জানেন? কাউডাং মানুষ কেনে, বাস্কেট হিসাবে মানুষ কাউডাং কেনে না? জি স্যার, বায়োগ্যাস বা অন্যান্য ইয়ের জন্য বায়োগ্যাস, জৈব সার এগুলোর জন্য কিনে, জৈব সারের জন্য কিনছে। তার মানে কি যখন আপনার হচ্ছে গবাদি পশু আপনার হচ্ছে পটি করছে, এর জন্য পে করা হচ্ছে। সিমিলারলি আমরা পে করি, কিভাবে পে করছি আমরা দেখেন যে ফেসবুক আমাদের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতেছে। এটা তো ডিরেক্ট পে নয়, বাট দ্যাট ইজ ইনডিরেক্ট পে, আমরা কিন্তু পে করছি। তার মানে ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে পেমেন্টের একটা আপনার হচ্ছে যোগ সাজক রয়েছে। এবং আপনার এই ক্লাউডের আর একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এটাতে কোনো ইনিশিয়াল কস্ট থাকা যাবে না, ডিফিকাল্টিস থাকা যাবে না, আইটি ইনফ্রাস্ট্রাকচারের আপনার হচ্ছে ব্যারিয়ার থাকা যাবে না। আপনাকে দেখেন আমাদের জুমের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, আপনি গেস্ট হিসেবে যে জয়েন করতে চান, আপনার জুম অ্যাপ্লিকেশন যদি নাও থাকে, আপনার শুধুমাত্র লিংক দিয়ে কিন্তু আপনি জুমে জয়েন করতে পারছেন না? জি স্যার। আপনাকে কি জুমের অ্যাপ্লিকেশন থাকতেই হবে আপনার? জি স্যার, সরি, ব্রাউজার থেকে জয়েন করা যায়, ব্রাউজার থেকে শুধু জয়েন করা যাবে। সো এটা হচ্ছে আপনার হচ্ছে যে ক্লাউড সার্ভিসের একটা ক্রাইটেরিয়া, সেগুলো দেখবেন আমরা আস্তে আস্তে আসবো। তাহলে দেখেন যে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে ক্লাউড কি অ্যালাউ করে আমাদেরকে, ক্লাউড আমাদেরকে অ্যালাউ করে রেন্টিং ইনফ্রাস্ট্রাকচার, রান টাইম এনভায়রনমেন্ট, সার্ভিস অন পে আর ইউজ বেসিস। রান টাইম
রান টাইম এনভায়রনমেন্ট আমাদেরকে কিভাবে আপনার হচ্ছে প্রোভাইড করে। ইনফ্রাস্ট্রাকচার তো রেন্ট করা যায়, ভার্চুয়াল যে আপনি স্টোরেজ করছেন, আপনি আপনি আপনার ছবি ফেসবুকে আপলোড করে রাখতেছেন অনলি মি করে, তার মানে কি স্টোরেজ লাগছে না? এটার জন্য একটা স্টোরেজ লাগে কিনা? লাগে জি স্যার, হ্যাঁ, জি স্যার ডেফিনেটলি লাগে। গুগল ফটোস নাম শুনেছেন? জি স্যার এখানে আপনি ফটো রাখতেছেন, এখন কি গুগল ফটোস কি বলতেছে? বলতেছে যে আর ফ্রি রাখা যাবে না, টাকা দাও, বলছে কিনা গুগল ফটোস? তার মানে কি গুগল ফটোস আপনি রাখতেছেন, তার মানে গুগল ড্রাইভ 15 জিবি দেওয়ার পরে কিন্তু স্যার টাকা চায় স্যার। গুগল ড্রাইভ 15 জিবি দেওয়ার পর টাকা চাচ্ছে, আরো বেশি টাকা চাবে। যেমন আমার ড্রপ বক্স ছিল এক সময়, মোটামুটি পয়সা চাইতো না, এখন ড্রপ বক্স পয়সা চায়। তো এগুলো কিন্তু ক্লাউড সার্ভিস। তো এখানে কি হচ্ছে, এক সেকেন্ড, ওই যে মাছের সামনে যেমন বটি ফালায় টোপ ফালায় না, আমাদের অবস্থা তাই হয়ে যাচ্ছে। সামনে যদি ফেসবুক পয়সা চায় যে ফেসবুক ইউজ না, ফেসবুক সারা তুমি হচ্ছে তাহলে কিন্তু পয়সা দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি ফেসবুক, আপনি তাও বাধ্য থাকবেন। কারণ দেখেন ইউটিউবে একটা সময় ছিল, ইউটিউবে আমরা খুব, আমি নাটক দেখতাম। কেন নাটক দেখতাম ইউটিউবে? বিকজ ইউটিউবে বিটিভির মতো অ্যাড নাই। এখন ইউটিউবে বিটিভির চেয়ে অ্যাড বেশি। আপনি যদি অ্যাড বেশি স্কিপ করেন তাহলে আপনার কাছে কি আসে? আপনার কাছে নোটিফিকেশন আসে যে তুমি ইউটিউব প্রিমিয়াম কেন, ইউটিউব প্রিমিয়াম কেন। রিসেন্টলি একটা রান টাইম এনভায়রনমেন্টের কথা বলি, চরকির নাম শুনেছেন? জি স্যার, নতুন বাংলাদেশি প্ল্যাটফর্ম। স্যার নতুন বাংলাদেশে আসছে। আচ্ছা, ইন্ডিয়ান হইচই আছে, আরো অনেক কিছু আছে, জি, তার ভাই, মধ্যে নেটফ্লিক্স আছে, তার মধ্যে নতুন চরকি আসছে। চরকি ফ্রি দিবে আমাদেরকে? না ফ্রি দিবে দুই একটা কন্টেন্ট। শাবানা ছবি দেখার জন্য দেখলাম আমি চরকি ফ্রি, শাবানা আলমগীরের ছবি ফ্রি করে দিছে। হ্যাঁ, কিন্তু আপনাকে ফ্রি দেওয়ার পর আপনাকে কি বলবে? আপনাকে দুই একটা ট্রেলার দেখাবে, দুই একটা খুব সুন্দর সিরিজের একটু অংশ দেখাবে, দেখে আপনাকে কি করবে? আপনাকে নিয়ে আসবে ওই যে চাইনিজদের চা খাওয়ানোর অভ্যাসের মতো, তারপর বলবে সাবস্ক্রাইব করো, তারপর বলবে সাবস্ক্রাইব করো। রান টাইম এনভায়রনমেন্ট আমি আপনার আজকে আপনাদের উদাহরণ দেখাই যে আমরা একটা সময় খুব হ্যাসেলে ছিলাম। সে হ্যাসেলটা কি? যদি আমাদেরকে কখনো আপনার হচ্ছে কোনো একটা পিডিএফ ডকুমেন্টকে ওয়ার্ডে কনভার্ট করতে হতো, একটা ইমেজকে পিডিএফ এ আমরা কনভার্ট করতে চাই, একটা পিডিএফ কে আমরা হচ্ছে জেপিজি তে কনভার্ট করতে চাই, এগুলোর জন্য কি আমাদেরকে সফটওয়্যার আপনার হচ্ছে ইনস্টল করতে হতো, সফটওয়্যার ইনস্টল করতে হতো, তারপর এই কাজটা করতে হতো। সো কাজ 1 মিনিটে, তার জন্য সফটওয়্যার কানেকশন এরকম এরকম সাফারিংস এর মধ্যে আপনারা পড়েছেন কিনা? আপনারা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, আমি নই, সো আপনারা না পড়লে আমি কিন্তু পড়েছি, জি স্যার, আমরা অনেক করছি স্যার। অনেক পড়ছি। এখন দেখেন এই যে রান টাইম এনভায়রনমেন্ট গুলো কিভাবে আমাদের কাছে রেডিলি অ্যাভেলেবেল হচ্ছে। ওয়ান অফ দেম আপনাদের খুবই পপুলার হতো যে এই এই একটা আপনার হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট, এটা আপনার হচ্ছে আই লাভ পিডিএফ। এটা একটা ক্লাউড বেসড সার্ভিস, এটা 100% এখন পর্যন্ত ফ্রি, বাট আমি জানি না কতটুকু পর্যন্ত ফ্রি রাখবে, কারণ এটা কতগুলো সার্ভিস প্রোভাইড করে দেখছেন। আপনারা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারতেছেন, স্ট্যাম্প অ্যান্ড ইমেজ অর টেক্সট ওভার ইউর পিডিএফ ইন সেকেন্ড, চুজ দ্য টাইপোগ্রাফি, ট্রান্সপারেন্সি এন্ড পজিশন। স্যার এগুলো তো আসলে কিছু লিমিটেশন থাকে যে 5টা বা 6টা বা 10টা পিডিএফ এর বেশি আর কিছু এই অপশন গুলো ইউজ করা যায় না। এই তো ক্লাউডের এই অপশন, ক্লাউডের একটা আপনার ক্রাইটেরিয়া হচ্ছে ইউ হ্যাভ টু পে। আপনাকে 5টা 10টা কেন দিচ্ছে, তারপরে কেন আপনাকে দিচ্ছে না? তার মানে আপনাকে প্রথমে এটা হচ্ছে যে অ্যাডভার্টাইজ করা যে এটা সার্ভিসটা কেমন, আপনি একটু দেখেন, এরপরে আপনার যদি প্রয়োজন হয় ইউ হ্যাভ টু বাই, ইউ হ্যাভ টু বাই। যেমন একটা এক সেকেন্ড, এই শিখা কালকে
একটা সময় প্রথম আলো, প্রথম আলো যেটা ফ্রি পড়তে দিয়েছে, পড়েছেন আপনারা প্রথম আলো? খুবই মজা করে পড়েছি একটা সময়। আমি 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 তখন জাপানে পিএইচডি করি, তখন একটা প্রথম আলো পড়তাম ডেইলি। প্রথম আলো ফ্রি, পিছনের সংখ্যা দেখায়, সমস্ত কিছু দেখায়। এখন কি প্রথম আলো ফ্রি দেয়? আর না, প্রথম আলো এখন ফ্রি দেয় না। তো এইরকম আপনার হচ্ছে যে ক্লাউডের কন্টেন্ট গুলোর একটা হচ্ছে যে আপনাকে পে করতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া, এটা একটা ক্রাইটেরিয়া। দেখেন আপনার ক্লাউড সম্বন্ধে আমাদের ফিলিংসটা কি। ক্লাউড সম্বন্ধে ফিলিংস এর প্রথম আমি একটু আপনাদের সাথে ফিলিংসে যাওয়ার আগে ডিসকাস করি। আপনারা গুগল ডক ইউজ করেন তো, করেন না? আচ্ছা, তো এটা তো কোথাও একটা কোনো একটা সার্ভারে থাকে নাকি? কোন একটা সার্ভারে থাকে কিনা এটা? জি স্যার। এই সার্ভারটা কোথায় আপনি জানেন? না স্যার। মাথা ব্যথা আছে? জানবার আগ্রহ আছে? জানার আগ্রহ নাই। কে ম্যানেজ করে সেটাও আমি জানতে চাই না। আমার ডকুমেন্ট গুলো কোথায় স্টোর হচ্ছে সেটাও আমি জানি না। আমার হচ্ছে ধরেন যেটা একটা অ্যাপ্লিকেশন, আমার একটা অ্যাপ্লিকেশন গুগল ফটোজ এর কথা বললাম, যে গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটা কোথায় হোস্টেড আছে এটাও আমি জানতে চাই না। বা এই যে আই লাভ পিডিএফ যেটা আমি দেখালাম, এটাও আমি জানতে চাই না কোথাও আছে। আমি চাই কি, আমি চাই যে কারণ আমি যখনই চাবো এটা রেডিলি অ্যাভেলেবেল হবে, যে কোনো জায়গা থেকে আমি সেটা যেন কানেক্ট করতে পারি, দ্যাট ইজ থ্রু ইন্টারনেট, এন্ড আই উইলিং টু পে ফর দিস সার্ভিস ফর অ্যাজ লং অ্যাজ আই নিড ইট। শুধু এখানে কন্ডিশনটা একটাই আছে যে আমি পয়সা দেব, বাদ বাকিগুলো আমি চিন্তা করতে চাই না। আইফোন খুবই পপুলার ছিল একটা সময় কি এখনো পপুলার, অনেক কস্টলি, বাট আইফোন কস্টলি, সে ফোনের দামের সঙ্গে কিন্তু তারা ক্লাউডের ফিও নেয়। আইফোনের প্রথম দিকের যে আপনার কনসেপ্ট, সে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি ছবি তুলবেন এক ডিভাইসে, এডিট করবেন আরেক ডিভাইসে, ইউ নিড নট টু কানেক্ট দ্য ডিভাইসেস। যেমন এখানে তো আমার সমসাময়িক অনেকে আছেন, যখন আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করতাম 2G বা 3G প্রথম দিকে, তখন কিন্তু আমাদের মোবাইল ফোন থেকে কোনো ধরনের ডেটা গুলো নিতে, মোবাইলে আমরা ছবি তুলে আমরা কম্পিউটারে নিতে গেলে আমাদের কি ডেটা কেবল লাগতো না? ডেটা কেবল লাগতো কিনা? জি স্যার। লাগতো স্যার, লাগতো। এখন কিন্তু আর ডেটা কেবল লাগে না। লাগে আমাদের এখন ডেটা কেবল লাগে না, লাগে না। যেমন এখন দেখেন আপনার হচ্ছে আপনি মোবাইল ফোন চেঞ্জ করলে আপনার কিন্তু যে কন্ট্যাক্ট লিস্ট, এই কন্ট্যাক্ট লিস্টের জন্য আপনাকে কিন্তু আর এখন চিন্তা করতে হয় না। আগে কিন্তু মোবাইল ফোন চেঞ্জ করার জন্য সবচেয়ে বড় হার্ডল ছিল সেটা হচ্ছে যে আপনি কিভাবে পুরাতন সেভ নাম্বার গুলো নতুন সেভে নিয়ে আসবেন। এখন আমাদের কে প্রোভাইড করতেছে এগুলা? গুগল গুগল প্রোভাইড করতেছে। দ্যাট ইজ এ ক্লাউড সার্ভিস। তো এই ফিলিংসটা সম্বন্ধে এখন বলেন, এর বাইরে আপনারা ক্লাউডকে ফিল করেন কি? এই ফিলিংসটা সম্বন্ধে, এই ফিলিংসটা প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি ফিল করতে পারেন কিনা, এরকম ফিলিংস আপনার ডেইলি লাইফের আপনি ইউজ করছেন কিনা? জি স্যার যেমন মেজর একটা তো আমরা করি, আমরা যেমন অফিসের খুব জরুরি কিছু বা পার্সোনাল কোনো জরুরি ডকুমেন্ট আমরা কিন্তু এখন ক্লাউডে রাখি, মানে গুগল ডকে বা গুগল ড্রাইভে। আমাদের ইয়ের উপরে এখন আর বিশ্বাস নাই, কখনো ক্রাশ করতে পারে, কখনো লুজ করতে পারি এমন ডাটাগুলো। স্যার আমাদের রানিং ক্লাসগুলো তো গুগল বেস। তার চেয়েও বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখন বিশ্বাসের জায়গার চেয়েও যে বড় জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যেমন বিশ্বাস করতে পারতাম না, এই কারণে আমরা যেটা করতাম যে একটা সময় যখন আমি পিএইচডি করি তখনকার কথা বলতে পারি যে আমরা ডাটা পাওয়ার সাথে সাথে আমি 2টা পোর্টেবল হার্ড ডিস্ক লাগাইতাম, ওই কম্পিউটারে ডাটা থাকতো। আমার কারণ একটা করে এক্সপেরিমেন্ট প্রায় 25 দিন 30 দিন করার পরে ডাটা আসতো, ফলে এইটা যদি ডাটা হারায় যায় তাহলে শেষ। ফলে আমরা 2টা করে আপনার হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্কে রাখতাম। সেটা হচ্ছে যে বিষয়টা এখন বড় বিষয় দাঁড়িয়ে গেছে। এখন আমরা চাই রেডিলি অ্যাভেলেবেল, যে কোথায় থাকবো। এখন আর আমরা পেন ড্রাইভও ক্যারি করতে চাই না। একটা সময় মানুষ তার একটা সিম্পল একটা সিভি ক্যারি করতো কোথায়, ফ্লপি ডিস্কে। তারপর সেই ফ্লপি ডিস্ক নিয়ে গিয়ে বসতো হচ্ছে আপনার ইয়াতে, সাইবার ক্যাফেতে, তারপর ঢুকাই দিত। ফ্লপি ডিস্ক অন হয় না, এটা একেবারে কমন। আমরাও এরকম করতাম। অ্যাসাইনমেন্ট আমাদের C++ এর অ্যাসাইনমেন্ট ছিল, করেছি এরকম, একদম অনেস্টলি বলছি যে করি নাই কোনো আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখন ম্যাডাম খুবই কড়া মার্কস দিবে না, ফ্লপি ডিস্ক দিয়ে বলছি ম্যাডাম ফ্লপি ডিস্ক খুলতেছে না।
কলাপস করছে, কারণ এটা তার ফ্লপি ডিস্কের জায়গায় কি আসলো, এরপরে আমরা মোটামুটি এটা পেন ড্রাইভ সাথে রাখতাম, চাবি রিং এর সাথে পেন ড্রাইভ রাখতাম আমার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো। এখন সে পেন ড্রাইভ আর আমার কাছে যে ক্যারি করতে ইচ্ছা করছে না, এখন আমরা কি করি, এখন আমরা হচ্ছে সবকিছুই গুগল ড্রাইভে রেখে দিই। সো গুগল ড্রাইভে রেখে দিই মানে কি আমরা ক্লাউড কি ইউজ করছি। সো এই যে বললাম যে আজকে ক্লাউড করছি, কিন্তু তাতে এরকম নয় যে আমার আজকের পর থেকে জানার পর থেকে আমি ক্লাউড ইউজ করবো। আসলে আমি ক্লাউডের মধ্যেই আছি, ক্লাউডের মধ্যে আমি আছি। এখন আমাদের যেমন এই কোভিড এর সময় আমাদের প্রচুর পেশেন্ট মনিটরিং ডাটা, এখন যেমন আপনার ওয়ার্ল্ড ওয়াইড এই চিকিৎসা ব্যবস্থা যাচ্ছে, বা বাংলাদেশেও আপনার অনেক হসপিটালে এই ব্যবস্থাপনায় যাচ্ছে, যে আপনার সমস্ত ডাটা কি থাকবে, আপনার ডেটাগুলো আপনার হচ্ছে যে ক্লাউডে থাকবে। আপনি পেশেন্টের কাছে, আপনি ওই ডক্টরের কাছে গেলে আপনার পেশেন্ট আইডি দিলে আপনার সে হচ্ছে সমস্ত রেকর্ড আপনার দেখতে পারবে, আপনি হিস্ট্রি দেখতে পারবে। এরকম হচ্ছে না? এরকম দেখবেন খুব দ্রুত সময়ে এরকম হয়ে যাবে যে আপনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আপনার হচ্ছে ইয়ে করেছেন, এটার নাম কি, ডায়াগনোসিস করেছেন, আপনাকে রিপোর্ট আনতে যেতে হবে না, আপনি টাকা দেওয়ার পরে আপনাকে একটা শুধু লিঙ্ক পাঠাবে, আপনার লিঙ্ক পাঠাবে, আপনি লিঙ্কটা জাস্ট হচ্ছে আপনার ডাক্তারকে বলবেন, ডাক্তার ক্লিক করবে, আপনি ঢুকে সব রিপোর্ট দেখা যাবে, আপনি রিপোর্ট দেখতে পারবেন, উনিও রিপোর্ট দেখতে পারবে। এটা অলরেডি ইমপ্লিমেন্টেড স্যার, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখা যায়। এটা হচ্ছে, এটা হতে হবে, কারণ আমাদের পেশেন্টদের জন্য এখন পেশেন্ট কেয়ারিং এর জন্য সবচেয়ে সমস্যা যেটা, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের এল্ডারলি পেশেন্টদের জন্য তাদের হিস্ট্রি মনে থাকে না, কি ওষুধ খেয়েছে তাও মনে থাকে না। তো এখন আস্তে আস্তে বাংলাদেশে দেখবেন আপনার হচ্ছে যে এইরকম আপনার হচ্ছে সিস্টেম আসবে, নেপাল এরকম একটা সিস্টেমে যেতে চাচ্ছে, যে ওদের হচ্ছে যে আপনার ইউনিক পেশেন্ট আইডি ক্রিয়েট করবে, এবং বাংলাদেশে এটা খুবই সহজ ইউনিক পেশেন্ট আইডি ক্রিয়েট করা। বা আমাদের দেখেন সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেলেছি, সুরক্ষা অ্যাপের মাধ্যমে আমাদের ইউনিক আমাদের আইডি কার্ড নাম্বার, এবং আপনারা যদি অ্যাপটা দেখেন তার এখানে পাসওয়ার্ড হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এইটা দিয়ে আপনি কি করতেছেন, যে আপনি আপনার টিকা কবে দিয়েছেন, কি অবস্থা, সমস্ত কিছু আপনার হচ্ছে রেকর্ড থাকতেছে। তো এখন দেখা যাচ্ছে যে সুরক্ষা অ্যাপটা ইউজ করে কিন্তু বাংলাদেশে আপনার হচ্ছে ন্যাশনাল মেডিকেল ডাটাবেস তৈরি করা যেতে পারে। তো আপনি ডক্টরের কাছে যাবেন, আপনার এনআইডি কার্ড দিয়ে ডক্টর আপনার হচ্ছে ডক্টরের হচ্ছে অথেন্টিকেশন থাকবে, ডক্টর কি করতে পারবে, ডক্টর আপনার হচ্ছে যে তা আপনার হচ্ছে সিস্টেমে ঢুকে আপনার জন্য একটা পার্সোনাল জায়গা থাকবে, সেই জায়গায় আপনি কি কি ওষুধ খাচ্ছেন, কি কি ডক্টর দেখিয়েছেন, এবং সব ডক্টরের রেকর্ড একটা জায়গায় আমরা রেখে দিতে পারি। এবং আনঅথরাইজড আপনার হচ্ছে যে আমরা এই অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে পারি এইভাবে, যে আপনার ওষুধের দোকানগুলোতে গেলে আপনার প্রেসক্রিপশন সে ওখানে ভেরিফাই করতে পারবে, আপনার প্রেসক্রিপশনে কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে যে আসলে আপনাকে আপনি যে চাচ্ছেন ওষুধগুলো, সেগুলো আপনাকে কোনো ডক্টর রেকমেন্ড করেছে কিনা। তো সেখান থেকে দেখে আপনার ওষুধ দেওয়া যেতে পারে, আপনি কতগুলো ওষুধ খাইছেন, কি খাইছেন, এরকম ন্যাশনাল ডেটাবেস তৈরি করা যেতে পারে। আস্তে আস্তে এরকম হবে, প্রেসক্রিপশন একটা যে ডাক্তাররা হাতে লিখবে না, তারা এখনই লেখা শুরু করেছে আপনার কম্পিউটারে, তখন দেখা যাবে যে অটোমেটিক আসবে, এখানে এআই ইউজ করলে এআই সাজেশন দিবে নতুন কোন মেডিসিন দেওয়া যায়, ডক্টরের সাথে আপনার হচ্ছে কম্পিউটেশন এখানে ব্যবহার করা যেতে পারে। সো ক্লাউড আপনার এআই বা অটোমেশন যখন হবে, ক্লাউড একটা আপনার ভাইটাল রোল প্লে করবে। যেমন এখন ধরেন যে পেশেন্ট মনিটরিং এর ক্ষেত্রে আমরা যে পালস অক্সিমিটার ইউজ করতেছি, এই সেন্সরটাকে কি করতে পারি, আমরা ক্লাউডের সাথে ইন্টিগ্রেটেড করে দিতে পারি। তাহলে এই কোভিড সিচুয়েশনে কি রোগীর খুব কাছাকাছি না গিয়েও কি করতে পারবো, আমরা রোগীর বডি আমরা যদি আরো কিছু সেন্সর দিই, সেই সেন্সর গুলো দিয়ে আমরা টোটাল পেশেন্টকে মনিটর করতে পারবো, সো দিস ইজ দ্য ফিলিংস অ্যাবাউট দ্য ক্লাউড। একটা পর্যায়ে আমরা আসলে আমরা এখানে ক্লাউডের ফান্ডামেন্টাল গুলো নিয়ে বলছি, বাট একটা সময় আমরা যদি একটু আমাদের লুক অ্যারাউন্ড, তাহলে দেখবেন যে আপনার আশেপাশে অনেক ক্লাউড, মানে ইনফ্যাক্ট আমি আপনাদের সাথে ক্লাউড নিয়ে যেখানে কথা বলছি সেটিও ক্লাউড, জুম ইজ এ ক্লাউড কম্পোনেন্ট। এবং আমার কি মনে হয়, আপনারা আমার সাথে এগ্রি করবেন কিনা আমি জানি না, এই জুম মিটিং, করোনা চলে যাবে কিন্তু জুম মিটিং আর চলে যাবে না। জুম মিটিং চলে যাবে? জি স্যার, এগ্রি। যাবে না, যাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। ইভেন স্যার আগে যেগুলো ফিজিক্যালি অনেক ট্রেনিং হইতো, তো থিওরি বেস ট্রেনিং গুলো কিন্তু অনলাইনে হবে স্যার। অনেক ট্রেনিং এখন অনলাইনে চলে আসবে, কারণ অনলাইনে ট্রেনিং এর আর্থিক সুবিধা হচ্ছে, কোনো আপনার হচ্ছে পয়সা করে দেওয়া লাগবে না, টিএডিএ নাই, গভর্নমেন্ট তো কষ্ট বাঁচানোর চেষ্টা করবেই। হ্যাঁ, ড্রব্যাক আছে কিছু, কিন্তু আপনার হচ্ছে বিশেষ করে কিছু মিটিং এর ব্যাপারটা, মিটিং এর আমরা অনেকগুলো মিটিং ছিল, যে মিটিং গুলো আমাদের আসলে ফিজিক্যালি প্রেজেন্সের দরকার নেই, কিছু মিটিং এর ফিজিক্যাল প্রেজেন্সের ব্যাপার আছে, যেমন আপনার নেগোসিয়েশনের যে মিটিং গুলো, এইগুলো আপনার জুমে করা সম্ভব না, কারণ
নেগোসিয়েশন মিটিং গুলো আপনার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার নার্ভাসনেস, এগুলো সবকিছু দিকে কিন্তু আপনার হচ্ছে এগুলোর ব্যাপার থাকে। কিন্তু কিছু আপনার হচ্ছে টিম ওয়ার্কের কিছু মিটিং আছে, টাস্ক ডিস্ট্রিবিউশনের মিটিং আছে, যেখানে আমাদের কারো কোনো কথা শোনার অবকাশ নাই, শুধু বস বলে যাবে আমরা তালিম করব। এই রিপোর্ট শেয়ারিং এর মিটিং গুলো, এই মিটিং গুলো আর আপনার হচ্ছে যে ইয়ে হবে না, এইগুলো আর আপনার হচ্ছে যে ওই ফিজিক্যালি হবে না, এগুলো আপনার আস্তে আস্তে লজিক্যালি চলে তো যাবে। স্যার ওই যে নেগোসিয়েশনে, জি বলেন। স্যার নেগোসিয়েশনের যে মিটিং গুলোর কথা বলতেছেন, তো সেগুলোর প্রাইমারি মিটিংও কিন্তু আগে স্যার ঝুমিয়ে হবে স্যার, হ্যাঁ, তারপরে হয়তো হয়তো ফিজিক্যাল মিটিংটার সংখ্যাও কমে যাবে স্যার। হ্যাঁ, ইন্ট্রোডাকশন গুলো হবে, যেমন ধরেন যে আপনার এই যে যেমন আমাদের দেশে যদি চিন্তা করি, প্রধানমন্ত্রী কিন্তু অনেক আগে থেকেই আপনার হচ্ছে ভার্চুয়াল উদ্বোধন একটা শুরু করেছিল, দেখেছেন আপনারা? ভার্চুয়ালি উদ্বোধন, সে একটা জায়গায় যাচ্ছে না, ভার্চুয়ালি এখান থেকে উদ্বোধন করতেছে, এরকম কিন্তু আমরা দেখেছি, দেখি নাই আমরা? দেখছি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে একই প্রজেক্ট, দেখা গেল যে মডেল মসজিদ যদিও এই সময় করেছে, কিন্তু এই আপনার হচ্ছে যে মানে প্রি কোভিড সিচুয়েশনে, কোভিড এর আগেও এটা করেছে, তখন আমরা অনেকটা আধিক্যতা মনে করেছি যে এটা কোন উদ্বোধন হইলো, উদ্বোধন যদি সে এসে আপনার হচ্ছে একটু স্টোনটাকে সরাই না দেয়, এরকম উদ্বোধন হলো, আসলে দেখা যাবে যে এইরকমের উদ্বোধন আপনার বন্ধ হয়ে যাবে, এবং আপনার হচ্ছে এই সমস্ত ইনোগ্রেশন এগুলো আপনার হচ্ছে কিসে হবে, সেগুলো হচ্ছে যে আপনার সবগুলো ভার্চুয়ালি হবে। এবং ভার্চুয়ালি আপনারা দেখবেন যে শুধু ভার্চুয়াল বা অ্যাকচুয়াল মিটিং এর চেয়ে আপনার হাইব্রিড মিটিং অনেক হয়, হাইব্রিড মিটিং চলে যায়, অনেক মিটিং হাইব্রিডে চলে যাবে, হাইব্রিডাইজেশনে চলে যাবে। ক্লাউড আমাদেরকে প্রোভাইড করে। আচ্ছা, একদম ভয়েস আসতেছে। হ্যাঁ বলেন। আচ্ছা মোটামুটি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাউড কি প্রোভাইড করে? ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট ফর বিল্ডিং নিউ সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন। এবং ক্লাউড আমাদের কাছে ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট দেয়, এখানে আপনি হচ্ছে নতুন করে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবেন, এই যে আপনি ইন্টিগ্রেট করবার সুযোগ দেয়। এখন খুব ছোট ছোট এপিআই দিয়ে অনেক কিছু আপনার হচ্ছে ইন্টিগ্রেট করা যায়। এন্ড অপরচুনিটি ফর ইন্টিগ্রেটিং এডিশনাল ক্যাপাসিটি এবং নিউ ফিচার। এবং কি করে? দ্য ইউজ অফ দ্য ডাইনামিকলি প্রভিশনড আইওটি রিসোর্সেস constitute a more attractive opportunity than buying additional infrastructure and software. যেমন আমরা হয়তো দেখা যাচ্ছে যে আমি আমার জীবনে একটাই আপনার হচ্ছে সিমুলেশন করবো, এখন এই সিমুলেশনটার জন্য মেইন ফ্রেম কম্পিউটার দরকার বা এরকম পাওয়ারফুল কম্পিউটার দরকার, তখন আমরা কি করতাম? আগে আমরা ধর্ণা দিতাম বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে, এখন কিন্তু সেটা দরকার নাই। এখন কিন্তু ভার্চুয়াল কম্পিউটারে আপনি কিন্তু ইচ্ছা করলেই আপনি কি করতে পারেন, আপনার হচ্ছে যে ভার্চুয়াল কম্পিউটারের মাধ্যমে আপনার হচ্ছে ফিজিক্যাল ড্রাইভ গুলোকে বাড়িয়ে নিতে পারেন, আপনি র্যাম বাড়াতে পারেন। আপনি যেমন আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে কথা বলি, আমাদের 3 মাস অনেক বেশি স্টোরেজ লাগে, আমাদের সার্ভার লাগে, এগুলো আগে এগুলো করা যেত না। জন্য কি করতো এরা, বিভিন্ন কোম্পানিকে আমরা হচ্ছে একটা সময় ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের এই আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে দেওয়া হতো। এখন কিন্তু আর প্রত্যেকটা ইউনিভার্সিটি, ছোট ইউনিভার্সিটি গুলো নিজেরাই হ্যান্ডেল করে, বিকজ এখন আপনার হচ্ছে ভার্চুয়াল সার্ভার ইউজ করা যায়। ভার্চুয়াল সার্ভার ইউজ করে এখানে প্রয়োজন অনুসারে, এবার 3 লাখ স্টুডেন্ট হয়, 3 লাখের চেয়ে বেশি হলে আপনার হচ্ছে স্কেলেবল, এটা আস্তে আস্তে বাড়ানো যায়। সো এই যে সাইজিং, যে জায়গায় এস্টিমেট করাটা ডিফিকাল্ট, আমার কত স্টুডেন্ট এবার আমার এখানে এডমিশনে ফর্ম তুলবে এটা আমি জানি না, ফলে আমি কি রকমের একটা আপনার হচ্ছে সার্ভার রুট ক্রিয়েট করবো সেটা নিয়ে আমার এখন টেনশন নেই। আমার কি হবে, আমার স্টুডেন্ট বাড়তে থাকবে, আমার হিট বাড়তে থাকবে, আমি কি করতে পারি, আমি আস্তে আস্তে আপনার হচ্ছে নতুন করে আমার হচ্ছে যে আমি এটাকে স্কেল করতে পারি। সো এইগুলো আমাকে প্রোভাইড করে, ওকে। সো এই পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলেন, 1 থেকে 8 নাম্বার স্লাইড। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমরা 40 মিনিট, আমাদের ক্লাসের প্যাটার্ন হচ্ছে 40-10-40, সো আমরা 10 মিনিট একটা ব্রেক, যারা আসরের নামাজ পড়বেন তারা একটু পরে ব্যাক করবেন 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ, ওকে। কারো আপত্তি আছে? না না জি ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ 6:30টায়, মানে আমি আধা ঘন্টা পিছিয়ে নিয়েছি জন্য আধা ঘন্টা আগে শেষ করব না ইনশাআল্লাহ। ওকে যে স্যার দেরিতে তো আপনি শুরু করেছেন, একটু তাড়াতাড়ি
শেষ করে দেন, তাহলে এটা ম্যানেজ হয়ে যাবে আর কি, নাকি? হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার। সরি ফর ইন্টারাপ্ট, আমাকে একটু আহ, আগে যদি বের হওয়ার অনুমতি দিতেন আমার সুবিধা হতো। আমি আজ দেশের বাড়িতে যাব, তো আমার 6টায় গাড়ি আছে। একজন কিছু বলছেন, আপনার কি অ্যাটেন্ডেন্সের দরকার? জি স্যার, আমার 6টায় বাস, তো আমি একটু দ্রুত বের হতে চাচ্ছি স্যার। আপনি এখন বের হয়ে যান, আপনার দোস্ত বন্ধু কাউকে আপনার রোল নাম্বারটা বলে যান, সেজন্য অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়। ইনশাল্লাহ স্যার দিয়ে দেবো 24 রোল। ঠিক আছে, যান। চ্যাট বক্সে লিখে দেন, তাও ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক। ঈদ মোবারক ভাই। মোবারক। আমি কম্পিউটার থেকে সরে যাচ্ছি, ফলে এখন আর আমাকে পাবেন না, আমি একটু নামাজ পড়তে যাবো, হ্যাঁ। ভাই কার এখান থেকে সাউন্ড আসছে? ভিডিও কিন্তু রেকর্ডিং হচ্ছে। গানও কিন্তু রেকর্ডিং ভাই হয়েছে। সুন্দর গান শুনেন না।
ওকে, আপনারা ব্যাক করেছেন নামাজ পড়ে? জি স্যার, ব্যাক করেছি। জি স্যার। ওকে, আচ্ছা 1 মিনিট শুরু করতেছি, 1 মিনিটের মধ্যে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাউড আমাদেরকে কি অ্যালাউ করে কি, যে একটা ক্রেডিট কার্ড থাকলে আপনি কি প্রভিশন করতে পারবেন? ক্রেডিট কার্ড মানে আপনার হচ্ছে যে পে করার ক্যাপাবিলিটি থাকলেই। ক্রেডিট কার্ড মিন্স আমাদের ক্রেডিট কার্ড না থাকলেও আপনার ক্লাউড ইউজ করতে পারি, গুগল দিয়ে, আপনার দিয়ে বিকাশ দিয়ে। বিকাশ হচ্ছে পেমেন্ট সিস্টেম। সো আপনার পেমেন্ট সিস্টেম যদি থাকে, আপনার যদি দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ড না থাকলে অনলাইন ব্যাংকিং করতে পারেন, তাহলে কি কি থাকতে পারে? আপনার ভার্চুয়াল হার্ডওয়্যার নিতে পারবেন, আপনি রান টাইম এনভায়রনমেন্ট নিতে পারবেন, এবং ডিফারেন্ট সার্ভিস আপনি অ্যাভেল করতে পারবেন। সো এগুলোর ক্ষেত্রে কি আপনার দুটো বিষয় হচ্ছে যে অ্যাজ লং আজ আপনি হচ্ছে ইউজ করবেন তখন পে করবেন, আর কি আপনার কোনো আপফ্রন্ট কমিটমেন্ট রিকোয়ারমেন্ট নাই। আপনি আগামীতে ইউজ করবেন বা আপনাকে ইউজ করতেই হবে এরকম কোনো আপফ্রন্ট কমিটমেন্ট থাকবে না। সো আমাদের এখন গ্লোবাল মার্কেট প্লেসটা কিভাবে ক্রিয়েট হচ্ছে আমাদের ক্লাউডের জন্য, ক্লাউডের জন্য গ্লোবাল মার্কেট প্লেসটা কিভাবে তৈরি হয়? তাহলে আমরা এই ফিগারটা একটা মানে একটা ধরেন যে আমরা এটা কি বলতে পারি, যে একটা মার্কেটের মিমিক্রি, যেটা হচ্ছে যে আমাদের গ্লোবাল মার্কেট প্লেসটা ক্লাউডের কিভাবে তৈরি হচ্ছে। আজকে কিন্তু আমাদের ক্লাউড তৈরি হয়েছে, ক্লাউডের একটা বড় বেনিফিট হচ্ছে আজকের স্টার্টআপ গুলো। ক্লাউডের বড় একটা বেনিফিট হচ্ছে স্টার্টআপ গুলো। ক্লাউড থাকবার কারণে কিন্তু আমাদের অনেক স্টার্টআপ তৈরি হয়েছে, যেগুলোর আপনার হচ্ছে যে আপনার একেবারে লো ইনভেস্টমেন্ট থেকে, একেবারে লো ইনভেস্টমেন্ট, বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট লাগবে, এবং সেখানে লো ইনভেস্টমেন্ট থেকে আপনার হচ্ছে যে তৈরি হয়েছে। সো এখানে দেখেন যে একজনের আমরা এখানে দুইটা পার্টিশনিং দেখাচ্ছি। এটা হচ্ছে ডিমান্ড সাইজ, ডিমান্ড স্লাইড, আর এটা হচ্ছে আপনার হচ্ছে মানে যারা সার্ভিস প্রোভাইড করবে, সাপ্লায়ার্স। ডিমান্ডে কি, যে আই নিড টু গ্রো মাই ইনফ্রাস্ট্রাকচার বাট আই ডু নট নো ফর হাউ লং। এই যেমন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ দিলাম, বা এইরকম কোনো একটা ইভেন্টের জন্য যদি আপনার কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগে, যে আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করেছেন, সেই একটা ইভেন্টের জন্য আপনার লাগবে, কিন্তু আপনি জানেন না এটা কতদিন লাগবে বা কত স্কেলে লাগবে, এটা আপনি জানেন না, এরকম মানুষজনের কিছু আপনার ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয়। সেকেন্ড একজনের ডিমান্ড হচ্ছে এরকম, আই কুডন্ট ইনভেস্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, আমি ইনফ্রাস্ট্রাকচারটায় কোনো ইনভেস্ট করতে পারছি না, জাস্ট আই ওয়ান্ট টু স্টার্ট মাই বিজনেস, যেটা খুবই প্রমিনেন্ট আমাদের মতো দেশের জন্য। এখানে আমাদের অনেক বিজনেসম্যান তৈরি হচ্ছে, যাদের হচ্ছে যে আপনার ইনিশিয়াল কোনো কস্ট নাই, তারা একটা আইডিয়াকে আপনার হচ্ছে স্টার্ট আপ আকারে নিয়ে যাচ্ছে, এরপরে তারা হচ্ছে হয়তো ফান্ডিং পাচ্ছে, বা সিলিকন ভ্যালি কনসেপ্টের যে আইডিয়া গুলো, সেইগুলোতে আপনার হচ্ছে যে এইটা খুবই একটা বড় বিষয়, যে আমি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করবো না। কারণ একটা জিনিস চিন্তা করেন, যে আপনার যে সার্ভার লাগে কোনো একটা বিজনেসের জন্য, আপনার একটা সার্ভার লাগে, একটা সার্ভার রুম যদি তৈরি করতে যান, তাহলে ঢাকা শহরের মতো জায়গাটা সার্ভার রুম তৈরি করতে গেলে একটা প্রমিনেন্ট জায়গা, এটা প্রচুর খরচ শুধুমাত্র আপনার স্পেসের জন্য।
অন দ্য আদার হ্যান্ড সেম কেস আপনি করতে পারেন কি, আপনার মেইনটেনেন্স আছে, আপনার চুরি সামলানো আছে, আপনার এখানে দারোয়ান লাগবে, অনেক বেশি আপনার ইনভেস্টমেন্ট বা আপনার হচ্ছে রানিং কস্টও লাগবে। কিন্তু আপনি যদি ভার্চুয়াল রুমে একটা যদি ভার্চুয়াল আপনি যদি সার্ভার তৈরি করেন, এই কস্ট গুলো আপনার কোনো কিছুই লাগছে না। ফলে এদের এখান থেকে ডিমান্ড আছে গ্লোবাল মার্কেট প্লেসে। আর কি আছে, আই ওয়ান্ট টু ফোকাস অন দ্য অ্যাপ্লিকেশন লজিক অ্যান্ড নট মেইনটেনেন্স অ্যান্ড স্ক্যালেবিলিটি ইস্যুস। তাহলে বিভিন্ন জনের বিভিন্ন রকমের আপনার হচ্ছে নেক থাকে বা এক্সপার্টাইজ থাকে। দেখা যাচ্ছে যে সে একটা বিজনেস রান করতে চায়, এরকম বাংলাদেশের অনেক স্টার্ট আপ আছে যেগুলো সাকসেসফুল হয়নি, এর বিকজ এর পিছনে আপনার হচ্ছে বিজনেসের কেউ নাই। আবার অনেক বিজনেসের লোকজন আছে যারা অনেক ভালো আইডিয়া তৈরি করতে পারছে, কিন্তু সেখানে আইটির লোক না থাকার কারণে পাচ্ছে না। তো এইগুলো কি হতে পারে যে আপনার এক্সপার্টাইজ একটা ফিল্ডে আছে, আমার একটা এক্সপার্টাইজ আছে, এইগুলোকে আমরা ক্লাউডের মধ্যে দিয়ে কি করতে পারি, আমরা ইন্টিগ্রেট করতে পারি, করে আমরা সাকসেসফুল বিজনেস আমরা তৈরি করতে পারি। আই ওয়ান্ট টু অ্যাক্সেস এন্ড এডিট মাই ডকুমেন্টস এন্ড ফটোজ ফ্রম এভরিওয়্যার। যেটা আপনার হচ্ছে আইফোনের কথা বলছিলাম, যে আইফোনের ক্ষেত্রে আই ক্লাউড যখন তারা ইউজ করে, একদম মাচ পিপুলের কাছে যখন আপনার ক্লাউডকে নিয়ে আসে, তখন এরকম অবস্থা ছিল যে আপনি একটা ছবি তুললেন একটা ক্যামেরা দিয়ে, আবার আপনি বাসায় সেটা এডিট করতে পারতেছেন আপনার আপনার হচ্ছে ইয়া থেকে, ট্যাব, আইপ্যাড থেকে ম্যাকবুক থেকে। ফলে এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা ইস্যু ছিল। যে এখন যেমন আপনার ব্যাপারটা হচ্ছে যে আমরা ডকুমেন্ট শেয়ার করে আমাদের স্টুডেন্টরা রিসার্চ পেপার লিখছে এবং আমরা সাথে সাথে সেখানে দেখছি, দেখার পরে আমরা সেখানে কি করছি, তাদেরকে কমেন্ট করে দিচ্ছি বা সেখানে আমরা বলে দিচ্ছি যে তোমরা এটা লিখতেছো না, ঠিক এটা ঠিক হচ্ছে না। তাহলে কি এটা হচ্ছে যে আমাদের পার্টিসিপেটরি হচ্ছে। আগের অবস্থাটা কি ছিল, স্টুডেন্ট লিখতো, দুইজন স্টুডেন্ট যদি লিখতো তখন খুবই হ্যাসেল হয়ে যেত, কারণ কে কতটুকু লিখবে, কার কতটুকু শেষ হচ্ছে, এটা নিয়ে একটা বড় ধরনের মাথা ব্যথা ছিল। এখন কিন্তু আর সেটা নেই। এখন আমাদের হচ্ছে ক্লাউডে, আমরা ক্লাউড বেস, আমরা যেমন ওয়ার্ল্ড ইউজ করি, নেটেক ইউজ করি, এগুলো করে কিন্তু আমরা কি করতে পারছি, আমরা কিন্তু এটাকে সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসতে পারতেছি। আর গুগল ডকুমেন্টে তো আপনি কতটুকু কাজ করতেছেন সেটা দেখা যাচ্ছে। সো এইরকম গুলো আপনার কাজগুলোর জন্য ক্লাউড খুবই ভালো আপনার হচ্ছে মার্কেট ডিমান্ড। অন দ্য আদার হ্যান্ড সাপ্লায়ার যারা, তারা কি বলতেছে, আই হ্যাভ এ লট অফ ইনফ্রাস্ট্রাকচার দ্যাট আই ওয়ান্ট টু রেন্ট। এখন ধরেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা সার্ভার রুম খুলেই ফেলছে, তারা ভাবছে যে কারোর উপর ডিপেন্ড করবে না। এখন এটা বছরের হচ্ছে 9 মাস হচ্ছে আপনার বসে থাকে। বা কোনো বিজনেস অর্গানাইজেশন তাদের বিজনেস সিক্রেসি যাতে লিক না হয়, এই কারণে নিজেরাই সার্ভার বানিয়ে তারা হচ্ছে যে কাজ করেছে। কাজ করার পরে দেখা যাচ্ছে যে এখন তাদের এটা এটা মাঝে মাঝে লাগে তাদের, কিন্তু সব সময় লাগে না। তাহলে কি হতে পারে, তারা এটাকে রেন্ট আউট করতে পারে ইনফ্রাস্ট্রাকচারটাকে। তারপরে কি কারো আছে এরকম অবস্থা, এক সেকেন্ড। স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। স্যার কি চুপ হয়ে গেল? একটু ওয়েট করেন, আমি একটু কথা বলছি, তো একটু ওয়েট করেন।
হ্যালো স্যার কথা বলতেছেন, স্যার কথা শেষ করে ইনশাল্লাহ আমাদের না একটু। সরি, আমি আপনাদের বলছিলাম যে আমার ফোন আসছে এমার্জেন্সি। ওকে, তাহলে দেখেন যে এখানে আপনার হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার সারপ্লাস কারো আছে, যেটা হচ্ছে তারা ইউজ করে কিন্তু তার চেয়ে তার সারপ্লাস থাকছে, তখন সে কি করতে পারে, সে আর একজনকে এইড করতে পারে, হেল্প করতে পারে। এখানে বলতেছে যে একজনের কি আপনার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং আপনার মিডল লেয়ার আছে, সে কি চায়, হোস্ট অ্যাপ্লিকেশন চায়, সে একজন অ্যাপ্লিকেশন চাচ্ছে। যেমন আপনারা যে এইখানে দেখেন যে আমাদের একজন পার্টি ছিল যে হচ্ছে ফোকাস করছে কি অ্যাপ্লিকেশন লজিকের উপরে, তাহলে তারা কি করতে পারে, তারা হ্যান্ডশেক করতে পারে। এখানে কি বলতেছে, একজনের কি আছে যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনার অ্যাপ্লিকেশন সার্ভিসের জন্য, সেও আপনাগুলো শেয়ার করতে পারে। তাহলে এই যে দুটো ফিগার, এই ফিগারটা যখন ড্র করছি দেখেন, তাহলে এই এখানে আমরা একটা প্লাগইন দেখাচ্ছি। প্লাগইন মানে কি, তাদের মধ্যে হচ্ছে প্লাগইন মানে হচ্ছে যে তারা আপনার হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতেছে, মানে ইন্টারঅ্যাক্ট করলে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে, সেটাকে আমরা একটা সিম্বল দিয়ে বুঝিয়েছি যে তারা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতেছে একটা এগ্রিমেন্টের দিকে। এটাকে বলা হয় সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সেই সার্ভিস লেভেল এগ্রিমেন্টের ভ্যালু কি, যে কোনো এগ্রিমেন্ট আপনি করেন যদি সেখানে মনিটরিং ডিল না থাকে তাহলে সেটা এগ্রিমেন্টের মধ্যেই পড়ে না, সেটা এগ্রিমেন্টের মধ্যে পড়ে না, এবং সেই এগ্রিমেন্ট ভেঙে যায় খুব সহসাই। এই কারণে যেটা কি হয়, এখানে মনিটরি একটা ইস্যু থাকে, আপনার হচ্ছে পেপার আপনাকে পে করতে হবে। এবং এর বেনিফিটটা কি, বেনিফিটটা হচ্ছে আপনার গ্রিন কম্পিউটিং। গ্রিন কম্পিউটিং কেন, যে তার এই ইনফ্রাস্ট্রাকচার গুলো রান করতো, সেগুলোতে তো আপনার যে পাওয়ার খরচ হতো, যদি সে কারোর সাথে শেয়ার না করে তারপরে এটা খরচ হবে। কিন্তু এখানে যদি শেয়ার করে তাহলে কি হচ্ছে, যে ওভারল্যাপ হচ্ছে না পাওয়ারে, তাহলে পাওয়ারটা আপনার হচ্ছে কনজার্ভ হচ্ছে, পাওয়ার কনজাম্পশন হচ্ছে কনজার্ভ হচ্ছে, ফলে এটা কি করতেছে, এটা একটা গ্রিনার ওয়ার্ল্ড আপনার সামনে নিয়ে আসতেছে। তো বোঝা গেছে বিষয়টা। যারা এখানে রোল নাম্বার লিখছেন, তারা রোল নাম্বার কেন লিখছেন, তারা কি চলে যাচ্ছেন ক্লাস ছেড়ে? 43 আছেন? 43? জি স্যার আছে, একটু পর স্যার চলে যাব। কেন, আপনার কোনো প্রয়োজন আছে চলে যাবার? জি স্যার, একটু ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, ডাক্তারের কাছে যাবেন, তাহলে আমি একটা কাজ করি, আপনাদের আমি যেহেতু 6টায় ক্লাস শেষ, আপনাদের অনেকেই শিডিউল থাকতে পারে 6টায়, এই কারণে আগে আমি 6টায় আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে আমি আপনাদের ক্লাস কন্টিনিউ করি। ওকে, ঠিক আছে স্যার। ভালো স্যার। কারণ দিস ইজ মাই ফল্ট যে আমি 6:30 না স্যার অসুবিধা নেই, এটা হতেই পারে ওকে স্যার, ইটস ওকে। অসুবিধা নেই, এটা হতেই পারে। রোল নাম্বার 1 আছেন? ইয়েস স্যার। 2, ইয়েস স্যার। 3, 4, Yes, sir. 5, 6, ইয়েস স্যার। 7, ইয়েস স্যার। 8, ইয়েস স্যার। 9, 10, Present, please. 11, 12, ইয়েস স্যার। 13, Present, teacher. 14, 15, ইয়েস স্যার। 14 present আছে Yes, sir. sir. Net problem. স্যার 14 আছে। 17, ইয়েস স্যার 17 18, 18, 80, yes sir, 18. 19, 19 স্যার 20, 20 স্যার। 20, 20 স্যার। 21, 21, 21 সিআর 21 আছে। 22 স্যার। 22, 23, 22 প্রেজেন্ট স্যার। 4, 23 স্যার প্রেজেন্ট। 25, ইয়েস স্যার। 25 স্যার। 26, 27, 28, ইয়েস স্যার 28 29, 29, 30, প্রেজেন্ট স্যার। 31, Yes sir. 32, Yes, sir. 33, ইয়েস স্যার। 34, 35, 35, sir. 36, ইয়েস স্যার। 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149
39, 40, 39. Yes, sir. 41, 41, yes, sir. 39. 42, 42, sir. Present. 43, 43, sir, present. 44, 45, স্যার 26 স্যার 26 স্যার আমি মিস করে গেছি Sir, 44, Okay. sir. 33. আচ্ছা আমি শেষ করি, তারপর আমি আপনাদের সবার সাথে আবার কথা বলবো, অসুবিধা নাই। আচ্ছা আপনারা হচ্ছে যে রাকিবুল ইসলাম আছেন? জি স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা জি স্যার, জি স্যার। মিলজার হোসেন আছেন? আচ্ছা Yes, এখন sir. দেখেন আচ্ছা আমি Yes, sir, এসএমএস দেখে মিলজার আছেন না, আমি একটু এসএমএস দেখে নেই এসএমএস এ কারা প্রেজেন্ট দিয়েছে, আর যদি কারো ভুল হয় আমি সেটা দেখবো। 29 14 26, আচ্ছা 29 14 26, 29 29, ওকে 14 প্রেজেন্ট দিয়েছি আমি, 26 প্রেজেন্ট দেওয়া আছে। আচ্ছা এর বাইরে দেখেন আমি আপনার স্ক্রল ডাউন করছি, আপনারা কেউ 11. প্রেজেন্ট আছেন? স্যার 11 প্রেজেন্ট আছে স্যার, সাদি আরমান উনি প্রেজেন্ট আছে ওকে স্যার 21। 21 তো প্রেজেন্ট আছে, 21 প্রেজেন্ট। আচ্ছা আর কেউ এদিকে দেখেন তো নিচের দিকে 27 থেকে নিচের দিকে কেউ প্রেজেন্ট আছেন কিন্তু আমি তাকে অ্যাবসেন্ট করে দিয়েছি, এরকম কেউ আছেন? Sir, 44. 44 তো আমি 44, আচ্ছা 44 তো প্রেজেন্ট আছেন ভাই মেজবাউদ্দিন। Okay, sir. তাহলে ঠিক আছে, যদি আপনাদের কারো আসলে কোনো প্রিভিয়াস কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাকে আমি আটকাবো না, কারণ যেহেতু এটা আমার একটা দুর্যোগের কারণে এটা হয়েছে, তো যারা ক্লাসে থাকবেন আমি তাদের সাথে ক্লাসটা কন্টিনিউ করবো আর কি। আচ্ছা তাহলে আমাদের এইভাবে আপনার হচ্ছে যে আমরা ক্লাউডের বেনিফিট গুলো পেতে পারি। দেখেন আমি কিন্তু আপনাদের ক্লাস গুলো খুব আপনাদেরকে বোঝার মতো করে আমি ডিসকাস করছি, যাতে আপনাদের হচ্ছে যদিও আমি বইয়ের নাম বলেছি, বইয়ের চেয়ে আপনাদের পুরা যেন আপনার স্লাইড থেকে বুঝতে পারেন। যেমন এরকম যদি আসে আপনার যে হাউ দ্য ক্লাউড প্লেস রোল ইন মার্কেট প্লেস and what is the benefit of the cloud in marketplace, এগুলো আপনাদেরকে বলতে হবে। বেনিফিটের মধ্যে কি হচ্ছে যে আপনি রিসোর্স শেয়ার করতে পারছেন, তারপর হচ্ছে যে আপনার কি হচ্ছে যে আপনি এখানে কিভাবে মার্কেট শেয়ার প্লে করে, সেটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই গুলোকে আপনার মিট করে, সেগুলো যদি তাদেরকে ইন্টারকানেক্ট হয়, তারা হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট তৈরি করে এবং এখানে হচ্ছে রেভিনিউ জেনারেট করে। এবং এটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কি, যদি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আপনাকে আলোচনা করতে হয় বা অ্যাডভান্টেজ আলোচনা করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা আলোচনা করতে হবে, কিভাবে গ্রিন এনার্জি আমাদের এনার্জি সেভ করছে। এনার্জি সেভ করাটাই একটা কথা আছে যে সেভিং এনার্জি ওয়ান কাইন্ড অফ দ্য প্রোডাকশন অফ এনার্জি। গ্রিন এনার্জি মানে এরকম নয় যে সমস্ত কিছু বন্ধ করে আপনি হচ্ছে অন্ধকারে বসবাস করবেন। গ্রিন এনার্জি মানে হচ্ছে যে একই পারপাসে আপনি যেটা ইউজ করেন, সেটা স্মার্ট ডিভাইস ইউজ করেন, সেটা হচ্ছে আপনার ভালো টেকনোলজি ইউজ করেন, সেটা যদি আগে 10 ওয়াট নিত এখন যদি 5 ওয়াট নেয়, দেন দ্যাট 5 ওয়াট ইজ দ্য গ্রিন এনার্জি। সো এটা গ্রিন এনার্জি ক্রিয়েট করে এবং আপনার কি করে রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে আমরা 3R এর কথা বলি। 3R এর কথা হচ্ছে যে আপনার রিইউজ, রিসাইকেল এবং হচ্ছে আপনার রিনিউয়েবল, এইগুলো কিন্তু আপনার এখান থেকে আমরা অ্যাচিভ করতে পারি। সো স্লাইডে এগুলো থাকছে না, পরীক্ষায় কিন্তু আপনার এরকম কোয়েশ্চেন থাকবে, কারণ আপনি যাতে স্লাইড দেখে হুবহু নকল করতে না পারেন। যেহেতু অনলাইন পরীক্ষা হবে যদি আমাদের হয়, তাহলে আপনাদেরকে আমি প্রস্তুতির জন্য আমি একদম প্রথম থেকে একটু বলে দিচ্ছি যে আপনাদের কোয়েশ্চেন কিন্তু এইরকম হবে। আপনি স্লাইড 3Rটা আবার একটু বলবেন, 3Rটা আবার একটু স্যার কাইন্ড। রিনিউয়াল, রিইউজ, রিসাইকেল এন্ড হচ্ছে রিনিউয়েবল। স্যার বুঝলাম না স্যার, আরেকটু প্লিজ। রিইউজ, রিসাইকেল এন্ড রিনিউয়েবল জিনিসগুলো ইউজ করা, যেগুলো রিনিউ করা যায়, রিনিউয়েবল। হ্যাঁ, আপনি এনার্জি ইউজ করবেন, এনার্জি ইউজ করার ক্ষেত্রে আপনি ফসিল ফুয়েল ইউজ করতে পারেন, আপনি সোলার এনার্জি ইউজ করতে পারেন। এখানে আপনার হচ্ছে টার্গেট থাকা হচ্ছে সোলার এনার্জি ইউজ করবেন। জিনিসপত্র ফেলায় না দিয়ে সেটা রিসাইকেল করা, যাতে আর একজন ইউজ করতে পারে। একই জিনিস আপনি একবার ইউজ করে আর একবার ইউজ করতে পারেন, এটা পারপাস হতে পারে। এটা হচ্ছে যে আপনার রিইউজ করা। বা আপনি একটা প্রিন্টার ইউজ করতেছেন, আপনার নেটওয়ার্ক প্রিন্টার বানালে রিইউজ হয়, আরো কিছু মানুষ ইউজ করতে পারে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে এনভায়রনমেন্টাল সেভিংস এর জন্য এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, সো এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে। স্লাইড গুলো পড়বার সময় একটু আপনারা এভাবে পড়বেন, ঠিক আছে, নিজেরা চিন্তা করে। আচ্ছা,
এটা একটা ভেরি কমন কোয়েশ্চেন, আমরা বলি, আমরা পরীক্ষায় দেই যে ভিশন অফ দ্য ক্লাউড কি। ভিশন অফ দ্য ক্লাউড যারা আপনার স্লাইড দেখে লিখে তারা এরকম ভিশন গুলো লেখে। আসলে ভিশন অফ দ্য ক্লাউড আপনি লিখতে গেলে আসলে থ্রু আউট দ্য ক্লাস আপনি যা পড়বেন তার একটা এক্সিকিউটিভ সামারি আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে ভিশন অফ দ্য ক্লাউড। তো আমাদের লং টার্ম ভিশন অফ দ্য ক্লাউড কম্পিউটিং ইজ দ্যাট our IT services are traded as utility in an open market. কি হবে আপনার হচ্ছে আইটি সার্ভিসটা হচ্ছে আপনার ট্রেড করবেন ওপেন মার্কেটে। আপনার প্রয়োজন, আপনার যেমন এখন যেমন আমরা আউটসোর্সিং করি, আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং হচ্ছে আপনার আইটি সার্ভিস ট্রেড করছেন। আপনি একটা কার্ড ডিজাইন করতে পারেন, আপনি কার্ড ডিজাইনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখছেন, আমি কার্ডটা ডিজাইন করে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে দুই দিক থেকে লাভ। আমি একটা প্রফেশনাল ডিজাইনারকে দিয়ে করলে আমার যত টাকা লাগবে, এর আমি আপনার একটা টেমপ্লেট ইউজ করে যদি আমি আপনার টেমপ্লেটকে আমি ইউজ করতে, তার চেয়ে অনেক কম টাকা লাগছে। আবার আপনার সুবিধাটা কি, আপনার ওই টেমপ্লেটটা আপনি জাস্ট একটু ঘষা মাজা করে বিভিন্ন জনের জন্য আপনি ডিজাইন করতে পারতেছেন। এখানে একজন সম্ভবত ইউআইএক্স ডিজাইনার আছেন, তিনি ভালোভাবেই জানেন যে বা এরকম যে কাজগুলো করা হচ্ছে, যে একই জিনিস আপনি আরো অনেকের কাছে বিক্রি করতেছেন কিন্তু আপনি খুব কম কস্টে বিক্রি করতেছেন, আবার যে কিনছে তার পারপাসটা সার্ভ হলে হচ্ছে। সো এরকম আপনার হচ্ছে ইউটিলিটি আকারে আপনার হচ্ছে ট্রেড হবে ইন ওপেন মার্কেট উইদাউট টেকনোলজিক্যাল এন্ড লিগাল ব্যারিয়ার। এটা হচ্ছে গ্রোথ ভিশন, যে আপনার কোনো টেকনোলজিক্যাল ব্যারিয়ার থাকবে না এবং লিগাল ব্যারিয়ার থাকবে না। লিগাল ব্যারিয়ার থাকবে না, যেমন আমাদের দেখেন টেকনোলজিক্যাল ব্যারিয়ার গুলো আগে ছিল। আগে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করতাম যে আমার কম্পিউটারে এত র্যাম থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি থাকতে হবে, তাহলে আমি সফটওয়্যারটা রান করতে পারবো। যখন আপনি ভার্চুয়াল মেশিনে রান করছেন তখন কিন্তু আপনার এই টেকনোলজিক্যাল ব্যারিয়ার গুলো থাকছে না। এবং এই ক্ষেত্রে আপনার কি আপনার লিগাল ব্যারিয়ারও থাকা যাবে না, লিগাল ফ্রেমওয়ার্ক গুলো আপনার তুলে দিতে হবে। যেমন আপনি যদি এখন যেমন আমাদের একটা সময় ছিল যে আমরা ইউজ করতাম হচ্ছে কারেন্সি গুলোকে আপনার হচ্ছে পেপার কারেন্সি, সেখান থেকে প্লাস্টিক কারেন্সি আসলো। প্লাস্টিক কারেন্সি কি, আপনার এটিএম করতে যাবেন, আপনি টাকা তুলবেন, ইত্যাদি ইত্যাদি। মানে জাস্ট হচ্ছে আপনার হচ্ছে যে পেপার কারেন্সিটা রেডিলি অ্যাভেলেবেল করা, যে সবসময় ব্যাংকে গিয়ে না, আপনার প্রয়োজন অনুসারে আপনার সেখান থেকে আস্তে আস্তে কি আসলো, এখন দেখেন সেটাকে একটু মডিফাইড হয়ে আপনার হচ্ছে ক্লাউডে নিয়ে যাওয়া হলো। এবার এরকম আপনার ব্যাংকের ইনফরমেশন গুলো আছে, আপনি কার্ড সোয়াপ করলে সেই ইনফরমেশন গুলো ট্রানজেকশন হচ্ছে। এখন যে জায়গাটা চলে আসছে, আপনি যখন বিকাশে করছেন, অনলাইন ব্যাংকিং করছেন, এই জায়গাগুলোতে কিন্তু আপনার টোটালটা এখন ই কারেন্সিতে পরিণত হয়েছে। বা এরপরে আমরা হয়তো ক্রিপ্টো কারেন্সিতে চলে যাবো, বিটকয়েনের ক্ষেত্রে এরকম। এবং আমরা কি করতে পারবো, মানিকে আর আমরা শুধু ফিল করতে পারবো, নেভার ক্যান টাচ ইট। আপনি তো এখন পর্যন্ত তাও আপনার টাকাগুলোকে আপনি হাত দিয়ে ছুতে পারেন, কিন্তু একটা পর্যায়ে দেখবেন আর টাকা আপনি ছুতেই পারতেছেন না। যেমন এই প্যান্ডেমিকের সময় আমি আমার এক্সপেরিয়েন্স সেদিনও হয়তো বলেছি, বেতন হয়, বেতন ধরতে পারি না এই কারণে বেতনের অনেকগুলো অংশই আপনার হচ্ছে যে ওয়ালেট থেকে আপনার হচ্ছে যে নেক্সাস পের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি মাধ্যমে আপনার চলে যাচ্ছে। এখন বেতন বলতে কি বুঝি, বেতন বলতে বুঝি যে মাস শেষে আমার মোবাইলে একটা, আপনার এখানে আমি শুধু না, যারা চাকরি করেন তাদের সবারই এরকম অবস্থা। আপনারা বেতন বলতে এখন বুঝেন মাস শেষে আপনার মোবাইলে একটা এসএমএস আসছে কিনা, এসএমএসটা আসলেই হ্যাপি। আসলে আপনাকে টাকা না দিয়ে যদি বোগাস দিয়ে দেয়, একটা এসএমএস দিয়ে দিলাম, কাজীর গরু খাতায় থাকলো, তারপরও আমরা হ্যাপি। কারণ কি, আমরা কেন হ্যাপি? কারণ এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ইউজ করতে পারি। একটা 500 টাকার নোট আর 100 টাকার নোটের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র তার আপনার হচ্ছে পারপাসটা সে সার্ভ করতে পারে কিনা, পারপাসটাকে সার্ভ করতে সে পারে কিনা, এটাই হচ্ছে তার পার্থক্য। কারণ দুটোই কাগজের তৈরি। সো আপনার যখন ই কারেন্সিটা আপনার হচ্ছে পারপাস সার্ভ করতে পারতেছে, এটা কিন্তু ক্লাউড বেজ হয়ে গেছে। আজকে অনলাইন ব্যাংকিং যেটা, সেটা ক্লাউড বেজ হয়ে গেছে। ব্যাংক এখন মানুষের একেবারে দোরগোড়ায় চলে আসছে। এর কারণ হচ্ছে কি, যে আগে একটা টিটি করতে এত খরচ এবং এত হ্যাসেল ছিল, মানুষ ব্যাংকিং এ যেত না। এখন মানুষ দেখা যাচ্ছে যে নিজের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে টাকা সেটা ট্রান্সফার করতেছে আপনার ইলেকট্রনিক ট্রানজেকশনের মাধ্যমে। এটা এত ইজি হয়ে গেছে এবং আপনার ব্যাংক এখন অ্যাট ইওর হ্যান্ড। সো ক্লাউডের একটা বড় অ্যাপ্লিকেশন কিন্তু আপনার এখানে চলে আসছে। আচ্ছা, এবং এখন কিন্তু আপনার হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আপনার হচ্ছে ব্রাঞ্চ ব্যারিয়ার নেই। যেমন আমি দিনাজপুরে থাকার সময় একটা আমি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, সেই অ্যাকাউন্ট আমি এখনো ইউজ করি। আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইলাম, তো ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বললো আপনার কি সার্ভিসের অসুবিধা হচ্ছে দিনাজপুরে অ্যাকাউন্টটা থাকলে। আমি বললাম যে তেমন তো কোনো অসুবিধা হচ্ছে না। তো বলে আপনি যে কোনো ধরনের সার্ভিস এখান থেকে পাবেন, সো আপনার এটা ট্রান্সফার করবার কোনো প্রয়োজন নেই। এবং আসলে আমি কোনো ফিলও করছি না 3 বছরের মতো সময় ধরে যে এইটা আমাকে ট্রান্সফার করতে হবে। সো এইগুলো সবগুলো পসিবল হয়েছে ডাটাগুলো আমাদের ক্লাউডে আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারছি জন্য। সো ইন দিস ক্লাউড মার্কেট প্লেস, cloud service providers and the consumer trading cloud services as utility play a central role.
তাহলে এবং এখানে আপনারা দেখবেন যে ক্লাউডের যে আমাদের ফগ আছে, ফগের ক্ষেত্রে ব্রোকার তৈরি হয়েছে। আপনার এইগুলোর ক্ষেত্রে অনেকগুলো কাজ করা যায়। যেমন আপনার ধরেন যে একটা জায়গায়, যেমন আমাদের এখন ডাটাগুলোকে আমরা এভাবে দেখি, মেডিকেল ডাটার ক্ষেত্রে যদি আমরা বলি যে টাইম ক্রিটিক্যাল ডাটা কোনগুলো, ভলিউম ক্রিটিক্যাল ডাটা কোনগুলো, আপনি ক্লাউডে ক্লায়েন্টকে কোনটা সার্ভিস আপনি আগে দিবেন। একটা পেশেন্ট থেকে অনেক ধরনের ডেটা জেনারেট হয়, যেমন আপনার একটা পেশেন্টকে যদি আমরা আইওটি ডিভাইস কানেক্ট করি, এরকম হতে পারে যে তার আমরা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন আমরা রেকর্ড করছি, আমরা তার হচ্ছে জ্বর রেকর্ড করছি, যে টেম্পারেচারটা রেকর্ড করছি, এর মধ্যে কোনটা আপনার রেসপন্স খুব দ্রুত দরকার। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দরকার হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনের রেসপন্স ডাক্তারের কাছ থেকে খুব দ্রুত। তার যেটা হচ্ছে যে আমাদের একটা টেম্পারেচার, জ্বর উঠেছে 104, এটা যদি ডক্টর সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে আপনাকে এন্টারটেইন না করে, এটা যদি আরো 20 মিনিট পরে করে, কোনো কিছু সমস্যা হবে না। কিন্তু একজনের অক্সিজেন স্যাচুরেশন নেমে গেছে 85, সেটা কিন্তু হ্যান্ডেল করতে হবে। ফলে এইগুলোর কারণে আমরা প্রায়োরিটি আমরা দিয়ে কাজ করি। সো ক্লাউডের ক্ষেত্রে আমাদের এইরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা হয়তো ফগ বা আপনার হচ্ছে যে মিস্ট এগুলো ইউজ করছি। এবং ক্লাউড থাকবার কারণে এখন আমরা যেমন আইটিএস ইউজ করছি, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, এখানে ক্লাউডে ডাটা থাকছে, সেখান থেকে আপনার হচ্ছে যে প্রচুর ডাটা অ্যানালাইসিস করছে আপনার হচ্ছে একটা ভেহিকেল নিচে, তারপর সে তার হচ্ছে আপনার হচ্ছে ড্রাইভারলেস কারের ক্ষেত্রে সে হচ্ছে কি করতেছে, সে তার হচ্ছে যে আপনার রুট সিলেকশন দিচ্ছে, যেটা আমরা হয়তো ম্যানুয়াল করছি। যেমন আমরা গুগল এর ম্যাপ থেকে আমরা দেখছি কোন রাস্তায় ট্রাফিক আছে, এই ডাটাগুলো কি হচ্ছে, এই ডাটাগুলো আপনার আপলোড হচ্ছে ক্লাউডে, ক্লাউড থেকে আমরা অ্যাক্সেস করছি। সো এইভাবে আপনার হচ্ছে যে আমাদের ক্লাউড গুলো আমাদের ডেইলি লাইফে রেডিলি অ্যাভেলেবেল হচ্ছে। সো ভিশনের ক্ষেত্রে আর কি আসতেছে, নিড ফর দি ubiquitous storage and computer power on demand is the most common reasons to consider the cloud computing. যেমন আমরা দেখেন আমরা স্টোরেজ চাই, আমাদের একটা আমরা বড় ধরনের স্টোরেজ চাই, ইউ হ্যাভ টু পে। আপনি 2 টেরাবাইট কিনতে পারেন আপনার হচ্ছে ড্রপ বক্সে, বা আপনি যেমন একটু আগে ক্লাসে একজন বললো যে আপনি 15 জিবি সম্ভবত বেশি ইউজ করলে আপনার হচ্ছে এখন গুগল ড্রাইভে ইউ হ্যাভ টু পে। সো আপনাকে আপনি এরকম একটা হচ্ছে যে ইউবিকিউটিএস স্টোরেজ চান, আপনাকে পে করতে হবে। আপনার হচ্ছে কম্পিউটার পাওয়ার চাচ্ছেন, আপনি অনেক অনেক বেশি কম্পিউটার পাওয়ার চাচ্ছেন, এখন কারণ আমরা এখন আর বাফারিং আমরা পারি না, বা বাফারিং আমাদের সহ্য হবে না, আমরা টাইম ক্রিটিক্যাল ডাটা নিয়ে কাজ করবো, সেগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে পাওয়ারফুল কম্পিউটার ডিমান্ড, এবং সেটা আমরা হচ্ছে যে আপনার ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে পেতে পারি। আর কি হতে পারে, আমাদের একটা স্কেলেবল রানটাও আমরা চাই আমাদের অ্যাপ্লিকেশন গুলোর জন্য, ইন অ্যান অল্টারনেটিভ অপশন ফর দ্য অ্যাপ্লিকেশন এন্ড সিস্টেম ডেভেলপার্স দ্যাট ডু নট have the infrastructure or cannot afford any further expansion of the existing infrastructure. যারা একদম আপনার হচ্ছে যে সিস্টেম ডেভেলপ করছেন বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, তারা ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে বা ভার্চুয়ালি আপনার কাজ করার জন্য তারা একটা স্কেলেবল রান টাইম চায়। এরকম এইগুলো তাদেরকে আপনার প্রোভাইড করতে পারে। এগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল ভিশন। আমরা এর আগে যে দুটো ভিশন করেছি, সেই দুটো হচ্ছে যে আমাদের একটা হচ্ছে জেনারেল পারপাস ভিশন, আর এগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল ভিশন। আর থার্ড কি, ফর দ্য ক্যাপাবিলিটি অফ দ্য ওয়েব বেসড অ্যাক্সেস টু দ্য ডকুমেন্ট and the processing using sophisticated applications is one of the appealing factor for end user. আমরা একদম ওয়েব বেসড ডকুমেন্ট গুলো চাই, আমরা এটা এডিট করতে চাই, প্রসেস করতে চাই, আমাদের ডকুমেন্ট গুলো একদম এন্ড ইউজারদের ক্ষেত্রে আমরা এরকম চাই। আমরা চাই একটা ছবি তোলার সাথে সাথে আমাদের কোনো একটা অ্যাপ থাকবে, এবং সেই অ্যাপটা দিয়ে যেতে আমরা একটু টিউন করে আমাদের ছবিটাকে সুন্দর বানিয়ে ফেলতে চাই। এরকম অ্যাপের কিন্তু প্রচুর ডিমান্ড। আপনারা দেখেন এখন কিন্তু আপনার হচ্ছে ফেস একদমই 60 ইয়ার্স 25 ইয়ার্স এর মতো হয়ে যাচ্ছে। আমরা একটা ফ্যালাসির মধ্যে থাকতে চাই। তো এরকম অ্যাপ গুলো আমরা দেখি, এগুলো সবই কিন্তু আপনার হচ্ছে ক্লাউড বেস অ্যাপ। এগুলো ইউজ করেন নাকি কেউ এখানে আছেন? আছেন কেউ এখানে? এখন ক্যামেরার সঙ্গে আপনার হচ্ছে মোবাইল ক্যামেরাগুলোর সঙ্গে ইনবিল্ট কিছু আপনার হচ্ছে অ্যাপ দিয়ে দিচ্ছে, যেগুলো আপনার হচ্ছে ছবিকে নিজেদের মতো করে তারা হচ্ছে যে জি জি হ্যাঁ সেটা করছে। হ্যাঁ, তারা হচ্ছে যে আপনার কি করছে, এডিট ওই করে দিচ্ছে। এআই, ওরা বলতেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা। এক্স্যাক্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছে। এই কথাটাই আমরা বলতেছি, টু মিট দিস ডিমান্ড উই নিড টু কনসিডার দ্য এআই অ্যালং উইথ দ্য ক্লাউড কম্পিউটিং। শুধুমাত্র এগুলো আপনার হচ্ছে ক্লাউড দিয়ে আপনি স্যাটিসফাই করতে পারবেন না। সো ইউ নিড টু ইন্টিগ্রেট দ্য এআই আপনাকে এখানে ইন্টিগ্রেট করতে হবে। সো এখন যেমন আমাদের ন্যানো টেকনোলজির কথা বললাম, ন্যানো টেকনোলজিতে যেমন আমাদের হচ্ছে আসলে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সবকিছু একসঙ্গে মেল্টিং হয়ে গেছে। যেমন আপনারা যখন সার্চ অ্যালগরিদম ইউজ করতেছেন, এখন আপনারা অ্যান্ড কলোনি ইউজ করেন বা এরকম, এগুলো কিন্তু বায়ো ইন্সপায়ার্ড
সেখান থেকে নিয়ে আসতেছি, বায়োলজিক্যাল সায়েন্স থেকে আমরা এখানে নিয়ে আসতেছি। সো সেই রকমই আমাদের এখন যেটা হয়েছে যে ক্লাউডকে আপনি একা ক্লাউড পাওয়ারফুল না, ক্লাউডকে পাওয়ারফুল করতে গেলে আপনার এর সঙ্গে WSN লাগবে, IoT লাগবে, সাথে AI লাগবে। এগুলি ইউজ করলে আপনার ক্লাউড গুলো কি হবে, আপনার যে অনেক পাওয়ারফুল হবে। আমাদের কোয়েশ্চেন থাকতেই পারে এরকম যে হোয়াই উই নিড টু ইন্টিগ্রেট দ্য AI along with the cloud to achieve the visions, ক্লাউড ভিশনস। তো দেখেন এই কোয়েশ্চেনের উত্তর আপনি যদি আমার লেকচার না শোনেন, আপনি যদি এই স্লাইডটা এই লেকচারের বেসিসে পড়াশোনা না করেন, তাহলে এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করাটা বিট ডিফিকাল্ট। এবং তখন সবারই দেখা যায় খাঁচ কাটা লিখে রাখে যে ভিশন অফ দ্য ক্লাউড। আমি এবার এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, কোয়েশ্চেন দেখার পর উত্তর দেখি যে তারা হচ্ছে এই যে ভিশন গুলো লিখেছে, দুটা ভিশন। কারণ আমি ক্লাসের যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আমার স্লাইডে নাই। আমার এই কথাগুলো বলবার একটা এইড আকারে কিন্তু আমার স্লাইড গুলো আছে। আমার লেকচার ইজ নট অনলি দ্য স্লাইড। এই স্লাইডটা আপনাকে এইড করবে যে আপনার হচ্ছে কি, এই স্লাইডটা এইড করবে আপনাকে প্রিপেয়ার করার জন্য, আমার কথাগুলোকে জানবার জন্য, অথবা বই থেকে আপনি কিছু এইড নিতে পারেন। সো ক্লাসে বুঝতে হবে, আমরা যদি অনলাইন পরীক্ষা হয় আমরা স্ট্রেট ফরওয়ার্ড ক্লাসে আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন থাকবে না, কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইটিক্যাল হবে। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি কোয়েশ্চেন না থাকে আলহামদুলিল্লাহ অসুবিধা হয়েছে। ওকে, দেন আমাদের অনেক ভালো লাগেছে আপনার লেকচার। we would like to move for the defining a cloud. আমরা একটা ক্লাউডকে ডিফাইন করতে পারি কিভাবে, একটু দেখেন এই জায়গাটা টুইস্ট আমি আপনাকে বলি। আমরা কোনো কিছু পড়বার সময় আমরা প্রথম ডেফিনেশনটা পড়ি, তারপরে তার অন্যান্য জিনিসগুলো পড়ি। কিন্তু আমরা এই জায়গায় একটু চিন্তা করছি ডিফারেন্টলি, যে ক্লাউড যেহেতু আমার ডেইলি লাইফে আমি ইউজ করি, আমি যেহেতু ব্যাপারটাকে বুঝতে পারবো, এই কারণে কিন্তু তার সেই অ্যাসপেক্ট গুলো আমরা আগে ডিসকাস করেছি। এরপরে আমরা ক্লাউডকে একটা ডেফিনেশনে নিয়ে এসেছি। এবং ক্লাউড ডিফাইন করার ক্ষেত্রে আমরা বলতেছি ক্লাউড একটা বাজওয়ার্ড। এই ক্লাউড একটা বাজওয়ার্ড, এটা কিন্তু ক্লাউড একটা টোটাল ডেফিনেশন নয় যে মেঘ, আমরা যেটা মেঘ বুঝি, মেঘ না। এটা একটা আপনার হচ্ছে যে আমরা যদি বলতে পারি এটা একটা এক ধরনের রূপক, বাংলায় রূপক বলে, ইংলিশে কি বলে আর কি, রূপক বা উপমা আর কি, এরকম যে এইটা আপনার ওয়াইডলি আপনার হচ্ছে যে কিছু টেকনোলজিকে রেফার করে, সার্ভিসকে রেফার করে, এবং কনসেপ্টকে আপনার রেফার করে, ইভেন কনসেপ্টকে রেফার করে। আপনি এই জায়গাটা মাথায় রাখবেন যে কনসেপ্টকে রেফার করে। এবং আপনাদের এখানে অনেক স্টার্ট আপ করা মানুষ আছে, তারা যেটা করছে এটাও কিন্তু পার্ট অফ ক্লাউড। আচ্ছা, it is often associated with the virtualization infrastructure. Virtualized infrastructure এর সঙ্গে আমাদের থাকে হার্ডওয়্যার অন ডিমান্ড। এটা আমাদের অ্যাসোসিয়েটেড থাকে কি, যে ভার্চুয়ালাইজড ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার যেগুলো আমরা অন ডিমান্ড পাই। ইউটিলিটি কম্পিউটিং, যেটা আমরা বললাম যে আমরা ইউটিলিটি কম্পিউটিং, যেটা আমরা আউটসোর্সিং, আইটি আউটসোর্সিং, প্ল্যাটফর্ম এন্ড সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আমরা এই জিনিসগুলো আমরা আরো একটু ডিটেইল করব। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, and software as a service, তিনটা আমাদের ক্লাসিফিকেশন আমরা আছে, সেগুলো করব। and many other things that now are focus of the IT industry. So একটা ফিগার আমরা দেখবো যেটা ডিপেন্ড করতেছে আপনার হচ্ছে ফিলোথফা গুলোকে, প্লিথ্রা গুলোকে, আপনার হচ্ছে ডিফারেন্ট নোশন ইনক্লুডেড ইন কারেন্ট ডেফিনেশন অফ দ্য ক্লাউড কম্পিউটিং। আমরা কিন্তু ক্লাউড কম্পিউটিং এর এখনো ডেফিনেশন বলিনি। আমাদের ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশন গুলো 4টা ডেফিনেশন আমরা এখানে ডিসকাস করব, যেটা 4টা ডেফিনেশনে একটাও আরেকটাকে এক্সক্লুড করে না, বরং ইনক্লুড করে। একজন একভাবে ডেফিনেশন দিয়েছে, তিনি আরেকটা জিনিস দেখেননি, তিনি সেই জিনিসটাকে দেখেছেন, সেটা ডেফিনেশন দিয়েছেন। এইভাবে 4টা ডেফিনেশন আছে, এবং সেই ডেফিনেশন গুলো কোথা থেকে উদ্ভব হবে সেটার জন্য এখানে আমরা কিছু দেখতেছি। এখানে দেখেন আপনার হচ্ছে যে বলতেছে যে একটা ক্লাউডের ক্ষেত্রে আপনার কি প্রয়োজনটা কি। এই যে ক্লাউড, এই ক্লাউডটা বলছে, ক্লাউড টার্মটা আসলে আমাদের ইউজ হয়েছিল প্রথমে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে। আপনারা যদি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করে থাকেন, যদি আপনাদের টেলিকমিউনিকেশন আপনাদের মাইনর কোর্স হিসেবে থাকে, তখন দেখবেন যে আমরা 2G স্ট্রাকচার গুলো বা 3G স্ট্রাকচার গুলো আঁকার সময় আমরা নেটওয়ার্কটাকে আপনার হচ্ছে ক্লাউডের এরকম ক্লাউড এরিয়া দিয়ে আঁকাই। জি জি, হ্যাঁ, এই ক্লাউডের কনসেপ্টটা কিন্তু প্রথম এখানে ইউজ করা হয়েছে, তারপরে আজকের এই ক্লাউডটাতে আসছে যে ভার্চুয়ালি কানেক্টেড, এটা হচ্ছে ক্লাউড। তো আমাদের কি এখানে প্রথমে দেখেন এখানে একটা আছে SAS, সফটওয়্যার এজ এ সার্ভিস, ক্লাউডে থাকবে। আমাদের নো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে, আমাদের কোনো ইনিশিয়াল ক্যাপিটাল লাগা যাবে না এই ক্লাউডের ক্ষেত্রে। ক্লাউড ডেফিনিশনের সঙ্গে আমরা এখানে দেখবো। আমাদের কি কোয়ালিটি অফ সার্ভিস চাই, আমরা গ্রিন কম্পিউটিং নিয়ে আলোচনা করেছি, আমরা গ্রিন কম্পিউটিং চাই। আমরা ইউটিলিটি কম্পিউটিং নিয়ে অলরেডি কথা বলেছি। ভার্চুয়াল ডেটা সেন্টার থাকবে আমাদের কি থাকবে, এই সার্ভিসগুলো পাওয়ার জন্য আমাদের সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকবে।
এখানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকলে সেটা যদি পে করতে চাই তাহলে বিলিং সিস্টেম থাকতে হবে। আমার এখানে এখন বিলিং সিস্টেম থাকবে, সেটা তাহলে এই কানেকশনটার জন্য কি আমার ইন্টারনেট থাকতে হবে, বিল থাকলে আমাকে পে করতে হবে। আমার এখানে কি থাকবে, ইন্টারনেট আপনার যে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস থাকতে হবে, এটার জন্য স্কেলেবল হয়, এলাস্টিক থাকে সেটা হতে হবে। আমার জন্য অন ডিমান্ড আমি প্রভিশন করতে পারি সেটা থাকতে হবে। আমার হচ্ছে ভার্চুয়ালাইজেশন থাকতে হবে। বড় কথা হচ্ছে ক্লাউডে যে এত আমি ডাটা দিব, এত ডাটা থাকবে, সেই ডাটাগুলো সিকিউর থাকবে কিনা, তার জন্য এই আমি যে কোম্পানির সঙ্গে এগ্রিমেন্টে যাচ্ছি তারা আমার প্রাইভেসি রক্ষা করবে কিনা। ফেসবুক যদি এরকম কালকে চিন্তা করে যে আপনার সমস্ত ডাটাগুলো মানুষকে দিয়ে দিবে, আপনি ফেসবুক ইউজ করবেন না, আপনি ফেসবুক ইউজ করবেন না। যেমন আমি ক্যাম স্ক্যানের কথা বলতে পারি, ইন্ডিয়া একটা সময় ক্যাম স্ক্যানারকে আপনার হচ্ছে নিরুৎসাহিত করা, বাংলাদেশে নিরুৎসাহিত করা হলো, ইন্ডিয়া ব্যান করা হলো। কেন ব্যান করা হলো? যে ইন্ডিয়ান অফিস গুলো আপনার হচ্ছে ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ করে তারা বিভিন্ন ডকুমেন্ট আপনারা আপলোড করতো, বিভিন্ন ডকুমেন্ট আপনার হচ্ছে পাঠাতো, নোটিশ গুলো। এগুলো কি করলো, ক্যাম স্ক্যানার হচ্ছে আপনার চাইনিজ একটা কোম্পানি তৈরি, চায়না এআই ইউজ করে সেখান থেকে গোপন কিছু তথ্য বা যেগুলো প্রয়োজনীয় তথ্য তো গোপনে এমনও হতে না পারে। আমি বাড়ির বাইরে চলে যাচ্ছি, এটা একজন জিজ্ঞেস করলো ভাই কবে আসবেন, আমি বললাম কালকে আসবো। সে যে এই তথ্যটা, এটা খুবই একটা নির্ভেজাল তথ্য, সেই পাশে আর একজন হয়তো শুনলো কালকে আসবে, কারণ আজকে বাড়ি ফাঁকা আছে, আজকে চুরি করি। তো দেখেন উনি কিন্তু আমাকে কোনো অসৎ উদ্দেশ্যে আমার কোনো তথ্য চায় নাই, কিন্তু ওই তথ্যটুকুর জন্যই বা উনি কোনো কারণে মুখ ফসকে আরেকজনের সাথে বলে ফেলছে যে অমুক তো আজকে বাসায় নেই, কালকে আসবে। সেখানে আরেকজন শুনেছে, সে কিন্তু আপনার হচ্ছে ইভসড্রপ করার পরে সে সেখানে চুরি করেছে। তো আপনার প্রাইভেসিটাকে এবং ট্রাস্টকে সে রক্ষা করতে পারবে কিনা, এটা একটা বড় বিষয়। তাহলে আপনি সেখানে আপনি যাবেন না। এরপরে প্রাইভেসি ট্রাস্ট তো ঠিকই আছে, কিন্তু কনফিডেন্সিয়াল রাখে, কিন্তু অন্যজন এসে তার কাছ থেকে বের করে নিয়ে যেতে পারে। সো সিকিউরিটি থাকতে হবে। সিকিউরিটি না থাকলে আপনার ক্লাউড একটা সাকসেসফুল ক্লাউড হবে না। তো 27 বেজে গেছে, আপনাদের যদি ধৈর্যচ্যুতি না থাকে আমাকে ডেফিনিশন গুলো পড়াতে গেলে কয়েকটা স্লাইড একবারে যেতে হবে। এখন আপনারা এই পর্যন্ত আমাকে হচ্ছে আমি এখন পর্যন্ত 14 পর্যন্ত পড়িয়েছি, আমাকে এখন পড়ালে সময় দিতে হবে আমাকে হচ্ছে আপনাদের 20 পর্যন্ত পড়ানোর, 6টা স্লাইড। এখন 7, 15, 16, 17, 18, 19, 20, 6টা স্লাইড পড়ানোর মতো সময় দিতে হবে। অথবা হ্যালো, ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আপনাদের সাজেশন। আমার ইন্টারনেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনার কথাগুলো ঠিক ভেঙে ভেঙে আসতেছে। আর নেক্সট ক্লাস একটু বাড়াই নিন স্যার। স্যার কিছু মনে না করলে, আসলে আজকে আমাদের একটু শিডিউল কিছু আছে, আমি একটু বের টের হবো আর কি, যদি আপনি অন্য কিছু আমি আপনাদেরকে আমি জি না স্যার এটা পরে নিয়ে নাও স্যার, কোনো লাভ নেই। যদি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার একটা ক্লাসে যদি কোনো ধরনের আপনার ডেভেলপমেন্ট না হয়, আমি এখানে গড়গড় করে কথা বলে বিটিভির মতো কোনো লাভ নেই যদি আপনার সাথে আমার ইন্টারাকশন না হয়। সো এই লেভেলের পড়াশোনা এসে জোর করে হয় না। আপনাদের যদি কোনোদিন মনে হয় যে স্যার আজকে আমরা ক্লাসটা করবো না, আজকে আমরা গল্প করবো, আমি সেটাতে বিশ্বাসী। কারণ 3 ঘন্টা পড়ালাম, আপনি 1 মিনিটের ইনপুট আপনি নিতে পারলেন না, সেটা দিয়ে কোনো কাজ হবে না। সিন্স আপনাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, এখানে আপনারা জব করেন, আমি আপনাদের ফ্যামিলির প্রতি কৃতজ্ঞ যে তারা আধা ঘন্টার সময় আমার জন্য স্যাক্রিফাইস করছে। আমি আর এটা অসুবিধা নেই স্যার, এটা অসুবিধা নেই। এখন তো নেক্সট ক্লাস একটু বেশি কন্টিনিউ করি আমরা ইনশাআল্লাহ। देयर इज 2 মিনিটস। আসলে আমার বেশি মানে আমি কিন্তু 1.5 ঘন্টা ক্লাস আমি নিয়েছি, এক্স্যাক্টলি 1.5 ঘন্টা আমার ক্লাস হয়ে গেছে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন বলতে পারেন আপনারা। না ইনশাআল্লাহ অসুবিধা নেই স্যার। এখন স্যার বিষয়টা হচ্ছে যে মানে আপনার যেহেতু ট্রিকি কোশ্চেন থাকবে, তো এর জন্য অন্তত আমাদের ভিডিও লেকচারটা একটু কাইন্ডলি যদি শেয়ার করে দিবেন, তাহলে আমাদের ভিডিও লেকচার আমি দিয়ে দিব। আর আমি কোশ্চেন আমি আপনাদেরকে বলি, কোশ্চেন আমি আপনাদের যেগুলো পরীক্ষায় হবে মোটামুটি স্লাইড গুলোর সাথে সাথে সবগুলো বলতে পারবো না, কিন্তু আমি বলতেই থাকবো। আপনারা সুতরাং এটা আপনারা মানে সমজদারকে নিয়ে ইশারায় কাফি, এরকম একটা কথা আছে। আপনারা আমার টোন থেকে আপনারা বুঝবেন কোন জায়গায় আমি এমফাসাইজ দিচ্ছি। সাজেশন আমি থ্রু আউট দ্য ক্লাস দিব, এবং অনলাইন ক্লাস করার সময় আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিব, সেটা হচ্ছে অবশ্যই আপনারা কাগজ কলম রাখবেন সঙ্গে। জি ইনশাআল্লাহ। শুধুমাত্র নিজের মেমোরি, শুধুমাত্র ভিডিওর উপরে আপনি ডিপেন্ড করবেন না, কারণ আপনার এই ভিডিওগুলো 1.5 ঘন্টার ভিডিও দেখবার মতো সময় এরপরে হবে কিনা এটা নিয়ে অনেক বড় একটা সন্দেহ আছে। হয় না স্যার, তো এটা আপনি সিগন্যাল দিলেই হবে যে আমরা এটা ক্যাপচার করে নেব স্যার। হ্যাঁ, তো আপনাদেরকে আমি যেটা বলবো যে ক্লাসে আপনারা ক্লাস নোট নেবেন, যে কারণ আমি এখানে অনেক কথাই বলবো যেগুলো আপনার প্রয়োজন নাই, দু একটা যে কথা আছে
অবশ্যই প্রত্যেকে ক্লাস করার সময় খাতা এবং কলম রাখবেন, এটুকু আমার অনুরোধ থাকবে। জি ইনশাআল্লাহ, জি স্যার। থ্যাংক ইউ এভরিবডি। আর আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি ডিরেক্টলি, নো প্রবলেম। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজান নেই স্যার, ঈদ মোবারক স্যার। জি ঈদ মোবারক, ভালো থাকবেন। স্যার ঈদ মোবারক স্যার। স্যার ঈদ Thank you, মোবারক। sir. Eid ঈদ Mubarak. মোবারক। Record